দুর্জয় দত্ত পুরম প্রণমামি শিবং শিবকল্পতরুম। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা। একটু শান্ত, বাচ্চাদেরকে শান্ত করুন, কথা কম বলুন। কি অবস্থা! ওই বাচ্চাগুলিকে শান্ত রাখুন, ওর মা যারা শান্ত রাখুন। কলিযুগ পাবন অবতার সব সামনে এসে বলেন পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা। রাস বিলাসীর চরম পরিণতি, প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি। পরম করুণা বরুণালয়, সংকীর্তন পিতা নাম প্রেমদাতা। শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অপর অনুকম্পায়, শ্রী শ্রী রাধা মাধবীর অহৈতুকী করুণায়, সত্যম শিবম সুন্দরম ভগবান শঙ্করের অশেষ বিশেষ করুণায়, সার্বজনীন নামযজ্ঞ খোলা কুণ্ড পরাস্ত শ্রীমন্দির অঙ্গনে প্রাঙ্গণে আষাঢ়স্য শুক্লা পক্ষীয় আজকের এই সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতীয় ভক্তিযজ্ঞে, জ্ঞানযজ্ঞের সুধা কথা যজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে এই শ্রীমন্দির শ্রী অঙ্গনে অমৃতক্ষণে মহেন্দ্রক্ষণে শ্রী শ্রী হরিকথার শুভারম্ভে অস্মদীয় প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় জীবনধন জীবন সর্বস্ব ভবসংসার তারণের একমাত্র কারণ, ভবরোগ নিবারক শ্রী শ্রী গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সম্মুখস্থ সুমঙ্গল সাধু সমাজ, মহতজন, সন্তজন, ভক্তজন, জ্ঞানীজন, সুধীজন, শ্রদ্ধাশীলা, ধর্মশীলা, কল্যাণিয়া দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে এই শুভ সন্ধিক্ষণে দণ্ডবৎ প্রণতি, ভূ ভূ দণ্ডবৎ প্রণতি। প্রভু নিশ মনীষ মহেশ গুণম গুণহীন মহেশ গরাভরণম রণ নির্জিত দুর্জয় দত্তপুরম প্রণমামি শিবম শিবকল্পতরু। ভগবান শঙ্করের শ্রীমন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আজকের এই ভাগবতীয় ভক্তিযজ্ঞে আমাদের আলোচনার বিষয় শিব তত্ত্ব। ভগবান যোগেশ্বর, মহেশ্বর, দেবাদিদেব, স্বয়ংভূ, রমাপতি, স্বয়ং ভগবান শঙ্করের সিন্ধু হতে বিন্দু গুণ মাহাত্ম্যই আজকের আলোচনার সাক্ষাৎকারের বিষয়বস্তু। একজন প্রশ্ন রেখেছেন, ৯৯% মানুষের মনে আজও শান্তি নেই কেন? এই প্রসঙ্গেই আমরা শিব তত্ত্বই আজ আলোচনা করব। শান্তি নেই এই কারণে ভগবান শ্রীমদ্ ভগবদ গীতাতে বলেছেন, যেহি সংস্পর্শ ভোগা দুঃখ জনয়ত এ বতে
আদ্যন্ত বন্ত গন্তেও নতে সুরমতে বোধা। ধ্যান দিন, দীর্ঘ পথ অতিক্রান্ত করে আপনাদের চরণ প্রান্তে পৌঁছেছি। একটু পরিবেশ দান করুন। হরিকথা কোলাহলের মধ্যে হয় না। ভগবান বলছেন, যেহি সংস্পর্শ যা ভোগা। জগতের মানুষ যখন পঞ্চ বিষয়ে আর স্পর্শজনিত ভোগে রত হয়, তখনই তার জীবনে অশান্তি এবং দুঃখ এসে উপস্থিত হয়। দুঃখের কারণ হলো সংস্পর্শজনিত সুখ ভোগ করতে চাওয়া। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। এই পৃথিবীতে 5টি বিষয় আছে। সেই 5টি বিষয়ে যখন আপনি ভোগ করতে চাইবেন, ওই ভোগের সাথে সাথে রোগ, শোক, অশান্তি আপনাকে বরণ করবে। যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয়তে এবতে। ভগবান বলতেন দুঃখ জনয়, সে দুঃখ পাবে। রস্যই দিয়েছেন, পাবে। আদ্যন্ত বন্তেও কন্তেও নতেষু রমতে বোধা। যে সুখ শুরুতে অমৃত সুখকর মনে হয়, পরে বিষময় হয়। যে সুখ আপাতত সুন্দর মনে হলেও পরে বিভৎস হয়ে ওঠে, বুধগণ, জ্ঞানীগণ, ভক্তগণ কখনো সেই সুখ চাইবেন না। যে সুখ শুরুতে অমৃত মনে হয়, পরে বিষ হয়। যে সুখ আপাতত ভালো লাগে কিন্তু পরে অভিশাপ নিতে হয়। ন তেষু রমতে বুধা। গীতায় ভগবান বলছেন, বুধ মানে জ্ঞানীগণ, যার ভিতরে চেতনা আছে, বিবেক আছে, জ্ঞান আছে, তিনি কখনো এই সুখ গ্রহণ করবেন না। তো সেই 5টি বিষয় কি? বিষয়। আচ্ছা, বিষয় শব্দটা যদি 5-7 বার বারবার উচ্চারণ করি, বিষয় 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 বিষয়, দাঁড়াচ্ছে কি? বিষ হয়। আপনি কয়েকবার পুনঃ পুনঃ এই শব্দ উচ্চারণ করুন, বিষয় বিষয় বিষয়, বিষ হয়। তার মানে এই 5টি জিনিসের নাম বিষয়। আর এই 5টি ভোগ করতে গেলে সেটা বিষ হয়। বিষে কেউ শান্তি পায়? বিষ ভক্ষণ করে কেউ শান্তি পেয়েছে আজ পর্যন্ত? বিষ খেয়ে কেউ বলেছে আমি অমৃতের মতো পরিদীপ্ত হয়েছি? বিষে তো আনে যন্ত্রণা, বিষে আনে মৃত্যু, বিভৎস যন্ত্রণা। তো বিষ হয় 5টি জিনিসে: শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। কি কি বলা হলো? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। কোন বস্তু ধারণ করতে গেলে যেমন পাত্র লাগে, সর্ববিধ রস আস্বাদন করতে গেলে যেমন জিহ্বা লাগে, এই 5টি বিষয় ভোগ করতে আবার আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয় আছে। যে বিষয়ে আমাদের ভোগের জ্ঞান হয় বা ভোগের উপলব্ধি হয়, এই জন্য একে বলা হয়েছে জ্ঞানেন্দ্রিয়। রূপ ভোগ করি আমরা কোন ইন্দ্রিয় দিয়ে? এদিকে তাকান, এইদিকে। রূপ ভোগ করি আমরা কোন জ্ঞানেন্দ্রিয় দিয়ে? রূপ দেখি কি দিয়ে? কথা বলুন। চক্ষু দিয়ে বা চোখ দিয়ে। শব্দ শ্রবণ করি কি দিয়ে? কর্ণ দিয়ে।
রস আস্বাদন করি কি দিয়ে? জিহ্বা দিয়ে। জিহ্বা দিয়ে। স্পর্শ সুখ পাই কি দিয়ে? ত্বক বা চর্ম চামড়া দিয়ে। আর শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, গন্ধটা নেই কি দিয়ে? নাসিকা দিয়ে। নাসিকা দিয়ে। তাহলে বিষয় পাঁচটি: শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই পাঁচটি ভোগ করি কি দিয়ে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক মানে চামড়া। এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয় দিয়ে যিনি শব্দ স্পর্শ রূপ রস গন্ধ ভোগ করবেন, গীতায় শ্রী ভগবান বললেন অবশ্যই তাকে দুঃখ অশান্তি প্রাপ্ত হতেই হবে। এখন আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে না, চোখ বন্ধ করে দেই, কান বধির করে দেই, চামড়া ঢেকে দেই প্লাস্টিক দিয়ে, এটা উপায় কি? চোখে আর দেখবো না, তাহলে রূপ দর্শনে ধ্বংস দেবে না, এখানে কি এটা বলা হচ্ছে? চোখে দেখবো না, কানে শ্রবণ করবো না, জিহ্বায় আস্বাদন করবো না, না, এটা বলা হলো না। বলা হলো কি এই পাঁচটির দ্বারা ভোগ করতে যেও না। আচ্ছা, সন্ত্রাসীর হাতে যে ছুরিটা, ওইটা আপনার আমার বুকে বসিয়ে কি করে? লুণ্ঠন করে, হত্যা করে। ওই একই ছুরি যদি সার্জারি বিভাগের প্রধান ডাক্তারের হাতে পড়ে, এখানে ছুরির দোষ না, যিনি ব্যবহার করছেন তার উদ্দেশ্যের দোষ? ছুরিটা ডাক্তারের হাতে আছে, সন্ত্রাসীরও হাতে আছে। একজন বুকে ছুরিবিদ্ধ করে কাউকে হত্যা করে, লুণ্ঠন করে, আর একজন তার বুক চিরে হার্ট অপারেশন করে তাকে আবার সুস্থ করে দেয়। ছুরির দোষ হতে পারে কি? আচ্ছা, এই যে প্রকাশমান জ্যোতি মানে এই যে বিদ্যুতের টিউব গুলো জ্বলছে, আলো, এই আলোতে কেউ যদি জাল দলিল লেখে আর ভাগবত পাঠ করে, এর জন্য সাক্ষী স্বরূপ আলো দোষী হবে কি? কথা বলুন, দোষী হবে না। যার যেমন উদ্দেশ্য। আচ্ছা, একই বিদ্যুৎ দিয়ে এরকম নিয়ম আছে কি শুধু টিভি চালাতে এবং ফ্যান চালানো যাবে না? একই বিদ্যুৎ শক্তি দিয়ে বিভিন্ন ক্রিয়া করা যায়। তেমনি আপনার এই যে পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, এটাতে ভোগ করতে নিষেধ করছে, দেখতে নিষেধ করেনি, শুনতে নিষেধ করেনি, স্পর্শ করতে নিষেধ করেনি, ঘ্রাণ নিতে নিষেধ করেনি, কিন্তু এর সঠিক ব্যবহার করতে বলা হয়েছে। ছুরি ডাক্তারের হাতে পড়লে সঠিক ব্যবহার হবে, সন্ত্রাসীর হাতে পড়লে দুর্ব্যবহার হবে। তেমনি আপনার বিবেক এবং বিচার বা চেতনা দিয়ে এই পাঁচটি জিনিসের যখন সদ্ব্যবহার করবেন, তখন সেই সদ্ব্যবহারের দ্বারা আপনি মুক্তি, জন্ম মৃত্যু চক্র হতে মুক্তি, ব্যাধি অভিশাপ জন্ম মৃত্যু চক্র হতে মুক্তি পেয়ে পরম শান্তি লাভ করবেন। আর এই পাঁচটি জিনিসের যদি অসৎ ব্যবহার করেন, দুর্ব্যবহার করেন, তাহলে এর দ্বারাই আপনার জীবনে নেমে আসবে অভিশাপ বা অশান্তি। দৃষ্টান্ত কোথায়? আচ্ছা, এই মন্দিরে দেবালয়ে একটা প্রদীপ জ্বালা, প্রদীপের শিখাটি মন্দিরের অন্ধকারকে দূরীভূত করে। প্রদীপ প্রজ্বলিত শিখার রূপে এই যে আশেপাশে কীট পতঙ্গ গুলো আছে, ওরা কিভাবে? ওই যে অন্ধকারে কীট পতঙ্গ গুলো আছে, পোকামাকড় গুলো, ওরা ওই আলোর রূপে, ওরা আলোর রূপে মোহিত হয়ে আলোতে সুখ পাবে বলে ছুটে আসে। প্রদীপ জ্বালান, এখানে কিছু পোকামাকড় আসবে কিনা? ছুটে আসে কেন? ছিল তো অন্ধকারে। আসলে আলোর একটা রূপ আছে, আছে না? প্রদীপ শিখার একটা রূপ আছে কিনা? ওই রূপে মোহিত হয়ে ভোগ করবে বলে ওরা সুখে ঝাঁপ দেয়। পরিণাম কি হয়? কথা বলুন। আমি একটু বাক্য বিনিময় করছি কেন? অনেক রাত হয়েছে, যাতে অলসতা না আসে, এই জন্য আপনাদের কাছে জিজ্ঞাসা করছি। পাঠ তো করে একজন, শ্রবণ করে সকলে, মাঝে মাঝে মত বিনিময় বা জিজ্ঞাসা উত্তর হলে সকলের আগ্রহ সৃষ্টি হয়, অলসতা কাটে।
তাহলে কীট পতঙ্গগুলো প্রদীপের দীপশিখার রূপে ঝাঁপ দিয়ে সুখ পায় না মরে পড়ে থাকে? তেমনি মানুষ যদি এই চোখ দিয়ে সকলের মধ্যে ভগবানকে না দেখে, সকলের শুভটা না দেখে, সকলের কল্যাণ ভাবনা নিয়ে না দেখে, যদি পরস্ত্রীকে সে মাতৃজ্ঞানে না দেখে ভোগের জ্ঞানে দেখে, পরস্ত্রীর মধ্যে সে ভোগ দৃষ্টি দিয়ে দেখে, তাহলে এই দৃষ্টির দ্বারা তার ওই কীট পতঙ্গ যেমন অন্ধকার থেকে আলোর শিখাতে আলোর রূপে ঝাঁপ দিয়ে পুড়ে মরে, মানুষ যখন চক্ষু দিয়ে অনন্ত সুন্দর পৃথিবীর সৃষ্টিকারী ভগবানকে না দেখে পর স্ত্রীর রূপে মোহিত হয়ে কামের দৃষ্টি ভোগের দৃষ্টিতে দেখে, তখনই এই ইন্দ্র দ্বারা তার পতন শুরু হয়। মা কথা বলো না, কি শুরু হয়? পতন শুরু হয়। ওদের তো থামা নেই, তোমরা কথা বলো না। তো দৃষ্টান্ত এলো রূপের, কিন্তু ওই মন্দিরের দেবালয়ের প্রদীপ শিখায় একজন সরল ব্যক্তি এসে আর সামাজিক ব্যক্তি এসে ভগবান রাধা মাধবের চরণ কমল পদ্ম দর্শন করে সে ভক্তিতে গদগদ হয়ে যায়। আমার বলবার ইচ্ছাই, চোখটা যে ভগবান দিয়েছেন কিছু দেখতে, কি দেখবো? অপরের মন্দটা, ভোগের দৃষ্টিতে পরস্ত্রীকে দেখবো। যেদিন রাবণ মারা যায় শ্রীরামচন্দ্রের হাতে, সেদিন মন্দাদরী দেখতে এসেছিল যে রাবণকে বধ করার ক্ষমতা জগতে কার আছে? ভগবান ছাড়া রাবণকে কেউ বধ করতে? দেখতে এসেছিলেন। দেখতে আসার পরে উনি রামচন্দ্রের দর্শনের জন্য যখন দাঁড়িয়েছেন, তখন রামচন্দ্রের দেহের অবয়বের কায়ার ছায়াটা মন্দাদরীর গায়ে পড়েছে। নিজের ছায়া প্রভু রাঘবেন্দ্র রামচন্দ্রের পড়েছে পরস্ত্রী মন্দাদরীর গায়ে। এই জন্য হাত জোর করে বলছেন, হে মাতো, অজ্ঞাতবশত আমার দেহের ছায়াটা আপনার চরণে পড়েছে, সন্তানকে ক্ষমা করুন। মন্দাদরী তাকিয়ে বললেন, রাবণ বধ যদি কেউ করতে পারে তো এই পারে। যার স্ত্রী হরণ করলো যার স্বামী, তার স্ত্রীর গায়ে ছায়া পতিত হলে যে মা বলে অপরাধীর মতো প্রণাম করতে পারে, এরই দ্বারা সম্ভব রাবণ বধ। আমাদের দৃষ্টি শুদ্ধ নয়। আমি নবদ্বীপে এক শ্রীমন্দির অঙ্গনে 3টে হনুমানজির ছবি দেখেছিলাম। এক হনুমান চোখ এভাবে আবৃত করে আছে, এক হনুমান কান বন্ধ করে আছে, এক হনুমান মুখ বন্ধ করে আছে। বলছে এই 3টি উপদেশ যদি জীবনে কেউ গ্রহণ করে, তার জীবন সার্থক, সফল, সবল, ধন্য, প্রসন্ন, মান্য হবে। ইঙ্গিত দিচ্ছেন, মন্দ কখনো দেখো না, মন্দ কখনো বলো না, আর মন্দ কখনো শোনো না। ব্যাস। আমরা ঝুড়ি ঝুড়ি উপদেশ শুনি, কিন্তু একটাও ছিদ্র পাত্র তো অমৃত দিলেও পড়ে যায়। শুনতে হয়, শুনতে এসেছে, কথাগুলো বেশ মিষ্টি মিষ্টি করে বলছে, শুনতেও ভালো লাগছে, বেশ ভালো লাগলো, কিন্তু ভালো আচরণে এলো না। শুনলে অনেক, করলে না, ঠকলে কত বুঝলে না। শুনলে অনেক, করলে না, ঠকলে কত বুঝলে না। আর আমাদের কি দশা? আমাদের মানে আমার মাদিসে কি দশা? বলাই পটু, কাজে কম, নিজেই হয় নিজের জোর। আমরা বলাতে পটু, কাজে নাই, এ যেন না হয়। দুর্গা প্রতিমা দেখতে যায়, মাইক্রো করে স্ত্রী পুত্র বন্ধু বান্ধব মেষমাসে নিয়ে নবমীতে যায় না, অষ্টমীতে যায় না। প্রতিমা তো দেখি কেমন ঢাকের সজ্জা করেছে, প্রতিমা শিল্পী কেমন করে মায়ের
মৃন্ময়ী রূপ চিন্ময়ী করেছে দেখি, কিন্তু প্রতিমা শব্দটা একবার ভেবে দেখেছেন? প্রতিমা, প্রতিমা, ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিতা, অর্থাৎ ওই দেবী দুর্গার অংশ সব মায়েরা। তো দুর্গাকে যে দৃষ্টিতে নবমীতে দেখলাম, যদি প্যান্ডেলে দাঁড়ানো অন্য নারীকেও দুর্গার দৃষ্টিতে না দেখি, তাহলে আপনি প্রতিমা দেখতে আসেননি, অভিশাপ জোগাড় করতে এসেছেন। প্রতিমা কয়েকবার বলুন। প্রতিমা, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, নজরুলের শব্দ এটা, কবি নজরুলের। প্রতিমার মাঝে অর্থাৎ আদ্যা শক্তির অংশ সকল মায়েরা, রাধারানীর অংশ সকল মায়েরা। এই দৃষ্টিতে দেখো না, দৃষ্টি শুদ্ধ হয়ে যাবে। চোখের কথা বলা হলো, এরপরে কানের কথা বলি। চোখের পাশেই তো কর্ণ। এখন তো বন্দুক উঠেছে, আগ্নেয়াস্ত্র উঠেছে। পুরানো দিনে, অতীতে হরিণ শিকার কি করে হতো জ্ঞানীরা আপনারা জানেন, বয়স্করা। হরিণের একটা অভ্যাস হলো, ওরা শব্দ শুনতে ভালোবাসে, মধুর শব্দ। যে শব্দ যত মধুর, যে শব্দ যত হৃদয় স্পর্শ করে, ওরা ভালোবাসে। তো পুরানো দিনে শিকারীরা বংশীধ্বনি করত আর সামনে জাল পেতে রাখত। ওই বংশীর মধুর ধ্বনিতে হরিণ উতলা হয়ে এসে জালে আটকা পড়ত। বাবু ওই ছেলেপিলেগুলোর তো যদি হরিণ বংশীর অলধ্বনি, মধুর ধ্বনি, শব্দধ্বনি শুনে এসে জালে আটকা পড়তো। আমি আপনাদের মূল্যবান একটি তত্ত্ব দিচ্ছি, সুখী হওয়ার তত্ত্ব, গীতার থেকেই। একটু ধ্যান দিতে হবে। সারা দিন তো বিষয় কথা, সংসার কথা, খেলার কথা, রাজনীতির কথা, রোগ শোকের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, মামলা মোকদ্দমার কথা বলেছি, এখনো তাই বলবো। এখানে এসেও সেই কথা বলবো। শুনে রাখুন, যেখানে ভগবানের দিব্য মহিমাপূর্ণ হরিকথা হয়, শ্রীমৎ ভগবত গীতা, শ্রীমৎ ভাগবত কথা হয়, সেখানে উপস্থিত থেকেও যদি কেউ হরিকথা শ্রবণ না করে অন্যমনস্ক হয়ে বিষয় কথা বলে, বলতে চাইনি, তবু ভগবান বলছেন আগামী জন্মে আমি তাকে মনুষ্য জন্ম বঞ্চিত করে শূকর যোনিতে নিক্ষেপ করি। হজম করতে পারবো কথাটা? হরিবাসরে এলে শুধু মঙ্গল হয় না, অমঙ্গলও হয়। এখানে এসে কেউ তরে আর কেউ মরে। এখানে এসে কেউ তরে আবার মরে। অ্যাসিডে সোনা খাঁটি করা যায়, ভেজাল জিনিস খাঁটি করা যায়, আর অ্যাসিডে একজনকে পোড়ানো যায়, ধ্বংস করা যায়। এখানে এসে যদি মন সাধুর সঙ্গে হরিমুখী, হরি কথামুখী না হয়, আন চিন্তা, আন ভাবনা, ভগবতের চরণে অপরাধ করে এখানে বিঘ্ন করি, গোবিন্দ বলছেন মনুষ্য জন্মের ভাগ্য না দিয়ে তোমাকে ভোগজনী শূকরজনীতে নিক্ষেপ করব। এর পরে কথা বলা উচিত কি? কবিগুরু রবীন্দ্রনাথ খুব আক্ষেপ করেছিলেন, এই বিশ্বকবি, মরমী কবি, ঋষি কবি, তোমার কথা হেতা কেউ তো বলে না, করে শুধু কোলাহল। সুধা সাগর তীরেতে বসিয়া ওরা পান করে হলাহল। কি মার্মিক শব্দ কবিগুরু! তোমার কথা হেতা কেউ তো বলে না, করে শুধু কোলাহল। কৃষ্ণ কথায় কথা আর সব ব্যথা বৃথা। মানুষের জীবনে ব্যথা, বৃথা, যন্ত্রণা আসে কোথায়? যখন বৃথা কথা বলে, সে আন কথা বলে। মানুষের যে ঝগড়াঝাটি, মনোমালিন্য, একে অপরের সাথে শত্রুতা কি দিয়ে হয়? কথা দিয়েই তো হয়। এই জন্য কবিগুরু বলছেন তোমার কথা কেউ বলে না, এরা সুধা সাগর তীরেতে বসে হলাহল পান করে, বিষ পান করে। এসেছে অমৃতের সাগরে, এখানে বসেও বিষয় কথা, বিষ পান করছে।
এটা দুর্বুদ্ধি। বহু জন্মের অপরাধ একত্রিত হলে মানুষের হরিকথাতে রুচি হয় না। চল তো দেখে আসি আজ কুণ্ডপাড়ার মন্দিরে কি হচ্ছে, কোন বক্তা এসছে, কেমন বলে, এরকম না। শ্রদ্ধা নিয়ে আসতে হবে, ব্যাকুলতা নিয়ে আসতে হবে। আচ্ছা, চৈত্রের তীব্র মধ্যাহ্নের তাপে কারো যদি ওষ্ঠগত পিপাসার উৎকণ্ঠা হয়, জল তার কাছে কেমন মনে হবে? অমৃতের মতো মনে হবে কিনা? কিন্তু পাশের ব্যক্তিকে জল পিপাসা লাগেনি, সে কি জলের খোঁজ করবে? অমৃত বাদ দিন, সে জলের খোঁজও। হরিকথাতে তারাই এসে অমৃত পান করে যাদের পিপাসা আছে। পিপাসা না থাকলে তার কাছে জল অমৃত কেন, জলের কথাই তার মনে যাবে না। এখানে পিপাসা নিয়ে আসতায় প্রভু। কত অভিশাপ, কত যন্ত্রণা সংসারে ভক্ত চিরোৎসব। শুনেছি সাধু সঙ্গে তোমার নাম রূপ লীলা শ্রবণ করলে হৃদয়ে শান্তি আসে, প্রেম ভক্তি আসে। আমাকে কৃপা করে সেই মহাবাণীর দ্বারা আমার জীবনকে শীতল করো, অমৃতময় করো। এরকম একটা আকুলতা, ব্যাকুলতা, পিপাসা নিয়ে আসতে হয়। ওই হুল্লোড় তো সারা জীবনই করলাম, এখানেও বা কেন? শুধু জল। হরিণগুলো শব্দ শুনে জালে আটকে পড়ে, এমনি আমাদেরও পরনে যখন ভগবান কথা, শাস্ত্র কথা, ন্যায়, সত্য, সুন্দরের কথা বাদে পরনিন্দা, পরচর্চা, অশ্লীল, রমণীয় কথা, রমণী বিষয়ক কথা, অশ্লীল কথা, পরনিন্দা, মিথ্যা ভাষণ এগুলো কানে যায়, তখন হরিণের মতো দশা হয়। শব্দ শুনে যেমন জালে আটকা পড়ে, তেমন আন কথা শুনতে শুনতে মানুষ এই জন্ম মৃত্যু চক্রেও আটকা পড়ে, এখান থেকে বেরোতে পারে না। এই জন্য আন কথা না শুনিব। যেখানে পরনিন্দা, যেখানে সংসার চর্চা, এই স্থানকে ত্যাগ করবেন। কারণ কর্ণের মধ্যে দিয়ে এই বিষয় বিষ আপনার ভিতরে গিয়ে মনটা দূষিত করে দেয়। একটা দৃষ্টান্ত দেই। কৈকেয়ীর কানে মন্থরা যে বিষ ঢাললো, তাতে পুরো অযোধ্যায় আগুন লেগে গেল। কৈকেয়ীর কিন্তু রামের প্রতি ভক্তিটা কৌশল্যার মতোই ছিল। রাম রাজা হবে এই জন্য মালা গাঁথছিলেন কৈকেয়ী, কিন্তু মন্থরা কুবুদ্ধি যেই কানে দিয়ে দিল, কৈকেয়ী বলতে গেল, আগুন জ্বালিয়ে দিল, নিজে বিধবা হলো, স্বামীর মৃত্যুর কারণ হলো, আর রামকে বনবাসে পাঠিয়ে অযোধ্যায় আগুন লাগিয়ে দিল। কারণ কি? কারণ কি? কানে বিষয়ী পরনিন্দা, পরচর্চা, অসৎ বুদ্ধির কথা শুনেই তো কৈকেয়ীর এই দশা। আমাদের কি হবে? আন কথা শুনবেন না, পরনিন্দা, পরচর্চা শুনবেন না, এগুলো আটকে দেবে আপনাকে। ওই একটা শব্দই আপনার হৃদয়কে দূষিত করে আটকে দেবে। জিহ্বার হাতে কি হয়? দুটো বললাম, চোখ আর কান, রূপ এবং শব্দ। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এরপরে জিহ্বা কি বলছেন? আচ্ছা, মাছগুলি সরোবরে, নদীতে, সাগরে আনন্দেই তো সাঁতার কাটছিল না? বেশ সখাদের নিয়ে, সাথীদের নিয়ে একদল স্বচ্ছ জলে আনন্দে সাঁতার কাটছিল। ওর মধ্যে একটা মাছ ওই চার গিলতে গেল কেন? শিকারী, মৎস্য শিকারী ওই লোহার বড়শির আগা একটু আমিষ চাপ দিয়ে দেয়, গন্ধ। তুমি খেলছিলেই ভালো তো নদীতে, পুকুরে, সাথীদের নিয়ে খেলছিলে, ওই যে আমিষের গন্ধে মাতাল হয়ে জিহ্বার লালসায় বর্ষে আটকে গেল, তুলে দিল এক আষাঢ়। তারপরে থলের মধ্যে বাড়ি এনে বটিতে কুটতে গিয়ে আবার আছাড় মারলো, তেলে ভাজলো, খেয়ে ফেললো। খেলছিল তো সমুদ্রে, খেলছিল তো পুকুরে, আনন্দেই ছিল সাথীদের সাথে। বর্ষের আগায় আমিষ, ওইটুকু জিহ্বার লোভে গিলতে গিয়ে মাছের যে পতন হয়। এই জিহ্বাকেও যদি ভগবানের প্রসাদ ভিন্ন অমেদ্য নেশা জাতীয় দ্রব্য, অমেদ্য শাস্ত্র নিষিদ্ধ খাদ্য দেন, তাহলে মাছ যেমন বর্ষিতে আটকে জীবন শেষ করে দেয়, জিহ্বার লালসা যার
নিয়ন্ত্রিত না, সে কোনোদিন শান্তিও পাবে না, ভগবানও পাবে না। আচ্ছা, দাঁত আগে আসে না জিহ্বা আগে আসে আমাদের শরীরে? মনে পড়ার কথা তো আপনাদের, কে আগে আসে? জিহ্বা আগে আসে, আগে যায় তো? আগে জিহ্বা যায় না। তার মানে জিহ্বার প্রবল একটা শক্তির কথা বলি, এর দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাবে, চুল পেকে যাবে, গন্ধ পড়ে যাবে, জীবনী শক্তি নষ্ট হয়ে যাবে, কিন্তু জিহ্বা কখনো বৃদ্ধ হবে না। বরঞ্চ বলা ভালো, অপরাধ দেবেন না, যত বয়স বাড়ে তত জিহ্বার লালসা বাড়ে। আশ্চর্য, মরার দিনও মানুষ বলে কি একটু ওই খাওয়া তো। মৃত্যুর সময় সে জিহ্বার লালসা ছাড়তে পারে না। আমার একটা কথা মনে হয়, মৃত্যুর দিনও মানুষ কিছু খায়, জল খেলেও খায়, ফলের রস খেলেও খায়। মৃত্যুর দিন মানুষ ভোজন করে, কিন্তু মৃত্যুর দিন ভোজন করে না। মহাপ্রভু বলেছেন, কৃষ্ণ পাবে না যার জিহ্বার লালসা নিয়ন্ত্রণ হয়নি, সে ভগবান পাবে না, কোনোদিনই পাবে না। আচ্ছা, পৃথিবীতে বীর কে? যিনি বাহুবলে অনেকটা রাজ্য জয় করেছেন, সিকান্দারের মতো, ইনি বিশ্বজয়ী। রূপ গোস্বামী বললেন, না, হাতে অস্ত্র নিয়ে বাহুবলে আলেকজান্ডারের মতো তুমি অর্ধেক বিশ্ব জয় করতে পারো, কিন্তু সেই ব্যক্তি কি করে জানেন? সুন্দরী রমণী রূপের ময়ে তার পায়ে পদাঘাত খায়। এটা বিরক্ত যে বাহুবলে যুদ্ধ জয় করে, সে সুন্দরী রূপবতী যৌবনাবতী আর রূপসীর পায়ের পদাঘাত খায়, এটা বিরক্ত না। জিহ্বাকে যে জয় করতে পারে সেই বীর, সে পৃথিবীকে শাসন করতে পারে। একবার বিজয় কৃষ্ণ গোস্বামী, সিদ্ধ মহাত্মা, ভগবান দর্শন করেছিলেন। ওনার একবার মনে হলো একটু জিলিপি খাবো, শিষ্যদের বললেন কিছু জিলিপি আনো। জিলিপি এনে দেওয়ার পরে উনি জিলিপিটা একটা সুতোয় পেতে জিহ্বার উপরে ঘোরাচ্ছেন। শিষ্যরা হাসছে, জিহ্বার উপর ঘুরিয়ে কিছুক্ষণ পরে সে ডাস্টবিনে ফেলে দিলেন। বাবা, জিলিপি জিলিপি করে পাগল করে দিলেন, আনলাম গরম জিলিপি, আপনি জিহ্বাতে এভাবে ফেলে দিলেন। বলে, জিহ্বাটাকে শাসন করলাম, কদিন একটু লোভ হয়েছিল জিলিপি খাওয়ার, এরাই পারে পৃথিবী শাসন করতে। আচ্ছা, দেখবেন লোভের সংকেতটা আসে কোথায়? আগে নারীর প্রতি, অর্থের প্রতি, খাদ্যের প্রতি লোভ আসলে মানুষের সংকেত দেয় কোথায়? জিহ্বায়। তার প্রমাণও দিতে পারে। এখন যদি তেঁতুল তেঁতুল, কদবেল কদবেল বলি, লালা আসবে। লোভ জাতীয় কোন বস্তু, সে কাম হোক, ভোগ হোক, জিহ্বা নাড়া দেয়। এই জন্য রূপ গোস্বামী বললেন, জীবনে যদি নিজেকে জয় করতে চাও, জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। একাদশীর দিনও উচিত কি বাড়িতে মাংস খাওয়া? সে আপনি যে মতের হন, হিন্দু সনাতনী আমরা মানি যে একটা একাদশীর দিন বাড়িতে আমিষ তুলি। আরে রাখো তোমার একাদশী, খাও দাও ভর্তি করো, জীবনটা তো। আমাদের স্লোগান হলো এই, আমার মতো যারা, তাদের স্লোগান এই, খাও দাও ভর্তি করো। ভর্তি বেশি দিন থাকবে না। মাইকেল জ্যাকসনের কথা জানেন? প্লাস্টিক সার্জারি করেছিল, 50 কোটি টাকা ব্যয়। ম্যাডোনার কথা জানেন? জানেন সকলে, রাজবধূ ব্রিটেনের, তার বিলাসবহুল জীবনযাপন কল্পনাও করতে পারবে না। এদেরও অস্তিত্ব হারিয়ে গেছে। অ্যাক্সিডেন্টে ম্যাডোনা চলে গেল। কোন বিষক্রিয়ায় মেডিসিন খেতে গিয়ে মাইকেল জ্যাকসনও আজও তাদের মৃত্যু বিতর্কের জন্ম দেয়। পারিনি 50 কোটি টাকা ব্যয় দিয়ে কালো শরীর ঢাকলে কি হবে? বেঁচে থাকার অধিকার এখানে কারো নাই। শান্তি পেতে গেলে তোমাকে নিয়ন্ত্রিত হতে হবে। যারা মদ
নেশা এগুলি পান করে। আরেকটা বড় অভিশাপ হলো, ভগবান শিবের নাম করে, কালী পূজার নাম করে আমরা সনাতনী হিন্দুরাই গাঁজা এগুলি প্রসাদ রূপে খাই। পৃথিবীর ইতিহাসে এত বড় কলঙ্কিত করেছি আমরা ভগবান শঙ্কর, যিনি সর্বসময় সমাধিতে রত থাকেন। আর যখন সমাধি ভঙ্গ হয় তখন উনি হরিকথাতেই কাটান। এই ছাড়া ভগবান শঙ্করের গাঁজা টানার সময় শিবের আছে। সনাতনী হিন্দুরা তত্ত্ব না জেনে কালী পূজা শিব পূজার নাম করে এই নিষিদ্ধ নেশাগ্রস্ত হয়ে বলে প্রসাদ খাচ্ছি। কত বড় দুর্বুদ্ধি হলে এই জাতির এই দশা হয়। আমি খুব দৃঢ়তার সহিত বলছি, কোথাও যদি প্রমাণ করতে পারেন শিব পুরাণে, স্কন্দ পুরাণে এই কথা আছে, আমি আপনার বাড়ির বাথরুম পরিষ্কার করব সারা জীবন। ভগবানের নাম করে এইগুলি চালানো হয়। শ্মশানের মতো জায়গায় যার পিতামাতা মারা গেছে সেখানে তাকে গাড়ির টাকায় মদ কিনে দিতে হয়। শ্মশানের মতো মেরা হয়ে জায়গা, এই জাতির দুর্দশা ঘোচাবেন কি করে? যতই নামযোগ্য হরিবাসর করুন, এইসব সংস্কার আমাদের মধ্যে আসেনি এখনো। দুর্গা পূজায়, বাসন্তী পূজায়, কালী পূজায় একদিন পূজা, ওইটুকুই রাত যেতে পারলে হলো। পরের দিন গানের কনসার্ট, 3 নাইট যাত্রা। মা এগুলি ভালোবাসে? যাত্রা করুন, এটা সামাজিক বিষয়, সেটা বাইরে করুন। মার সামনে এগুলি করা কোথায় বিধান আছে? এই জাতি তাও পারে। সংস্কার নাই, উৎসব আছে, অনুষ্ঠান আছে, হই হুল্লোড় আছে, লাইট প্যান্ডেল আছে। যে মন্দিরটা 12 মাস অবহেলায় পড়ে থাকে, গরু বাছুর ঢোকে, মানুষ তাস খেলে বারান্দায়, সেই মন্দির 50,000 টাকা দিয়ে একটা গ্রিল নিরাপত্তার ব্যবস্থা করে না, অথচ 80,000 টাকার প্যান্ডেল করে। এই জাতির দুর্দশা ঘটছে। সুখ কোথায়, শান্তি কোথায়? ভগবান বলেছেন বিষয় থেকে নিজেকে নিয়ন্ত্রণ করো। গাড়ি চালাতে গেলে ড্রাইভারের ব্রেকের উপরে তার নিজের মস্তিষ্কের উপরে নিয়ন্ত্রণ চাই। মনুষ্য জীবনটাও তো চলছে, এখানে নিয়ন্ত্রণ চাই লক্ষ্যে পৌঁছাতে গেলে। এই জন্য জিহ্বা সংযত করুন। অমেদ্য খাদ্য, নেশা জাতীয় দ্রব্য যত দেবেন তত আপনার ভিতরে অসুরত্ব জেগে যাবে। এই জন্য জিহ্বা নিয়ন্ত্রণকারী হলো বীর। 3টে বললাম, এটা প্রসঙ্গ ছিল না, কিন্তু বাবাজির প্রশ্নেই প্রসঙ্গটা এলো। 99% মানুষ অসুখী কেন? এই প্রশ্নের উত্তর বলছিলাম বিষয়ের কারণে, ভোগের কারণে। সেটাই উত্তর দিয়ে আমরা শিব তত্ত্ব একটু আস্বাদন করব। এরপরে থাকলো কি? ত্বক। হাতি শিকার কিভাবে করে আপনারা বিজ্ঞজন জানেন। একটা মাদি হাতি বেঁধে রাখে, সেই মেয়ে হাতিকে বেঁধে রেখে সামনে বড় গর্ত করে ওখানে লতা পাতা দিয়ে ঢেকে দেয়। আর হাতি, পুরুষ হাতিটি মাদি হাতির অঙ্গ স্পর্শ পাওয়ার লোভে ছুটে এসে ওইখানেই পড়ে আটকে যায়, এবং এতভাবে আটকে যায়। আচ্ছা, হাতির পিঠে যে মাহুত বাচ্চাটা থাকে, ওই বাচ্চাটার আর হাতির শক্তি কি একরকম? ওরকম 10টা বাচ্চাকে হাতি পা দিয়ে পিষ্ট করে মারতে পারে, কিন্তু ওর কথা অনুযায়ী ওর ডান দিকে বাম দিকে বাজারে যাচ্ছে কেন? হাতির বল আর ওর উপরে যে বাচ্চা কিশোর ছেলেটা, তার বল কি এক? এবং 10টা ছেলেকে তো পায়ে পিষিয়ে মারতে পারে ও, কিন্তু ওই মাহুতের অনুযায়ী, নির্দেশ অনুযায়ী সে বাজারে যাচ্ছে, ডানি যাচ্ছে, বাঁয়ে যাচ্ছে। অর্থাৎ হাতি তার নিজের শক্তি ওই স্পর্শ লোভে এসে আটকে বন্দি দশায় হারিয়ে ফেলেছে। আমরাও তেমনি একটুখানি চামড়ার সুখ স্পর্শ পাবো বলে পুরো জীবনটাই ব্যক্তিত্বহীন করে দিয়েছি। কিছু মনে করবেন না, এই ব্যক্তিত্বহীন কিরকম জানেন? ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণী আছে, মেয়ে মুখ ন্যাংটা পুরুষ, মেয়েলি ফ্যান চাটা, আত্মঠকি ব্যাকুল পুরুষ, কপালে বলো জাটা।
বাণীটা আমার কোথায় যেন পড়েছিলাম। তারপরে যে পুরুষ মেয়ে মুখ, ওই সবসময় ওই কথা, সবসময় ওই চিন্তা, মোবাইলে ওই দৃশ্য, এরা কপালে মোড়ো কি বলেছে, এদের জীবনে ব্যক্তিত্ব নেই, পুরুষত্ব নেই, এরা ভেড়া মেষ। যে পুরুষ নারী মুখ, আর যে স্ত্রী পুরুষ মুখ, তারও বিপরীত দশা। সমাজ আজ কোন দিকে স্রোতে চলেছে? বাংলাদেশে বিশ্ববিদ্যালয় থেকে স্কুল পড়ুয়া শতকরা শুনে নিন পরিসংখ্যানটা, 40% যুবক যুবতী বাংলাদেশে মানসিক রোগগ্রস্ত। কতজন উন্মাদ হয়ে যাচ্ছে, কতজন স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে, মানসিক রোগগ্রস্ত। এই খোঁজ আমরা রাখি না। সারা রাত জেগে কি ঘাটাঘাটি করে নেটে। 30 নয় 40% যুবক যুবতীরা বাংলাদেশে মানসিক রোগগ্রস্ত। এদের চিকিৎসা দরকার। চিকিৎসাটা ভাগবতে, চিকিৎসাটা ধর্মীয় অনুশাসনে। এত লক্ষ্মী পূজা, এত সরস্বতী পূজা, এত বাসন্তী পূজা, এত দুর্গা পূজা, এত শীতলা পূজা, ঘরের লক্ষ্মী সরস্বতী অন্য ধর্মে চলে যাচ্ছে, রক্ষা করতে পারছেন? এত তো লক্ষ্মীর জয়, সরস্বতীর জয় বলছেন, হইহুল্লোড় করছেন, ধর্ম চর্চা নাই। পরিবারে বাবা মাও ধর্ম করে না, গীতা ভাগবত অনুশীলন করে না। ধর্ম ত্যাগ এরা করবে না তো কি করবে? কথাগুলো শুনতে তিতো লাগতে পারে, এটাই বাস্তব প্রেক্ষাপট। আগে তো ভদ্র হই, আগে তো নিজের মনুষ্যত্ব অর্জন করি, তারপরে কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, শিব ভক্ত পরে হন। আগে ভদ্র হন, আগে ব্যবহারিক জীবনকে নিজেকে সুন্দর করুন, চরিত্র সুন্দর করুন, তারপরে ভক্ত। আগে ভদ্র, তারপরে ভক্ত হওয়া। এই জন্য শাস্ত্রে বলছেন, এই যে স্পর্শজনিত সুখ, কিছু মনে করবেন না, এখানে 16 বছরের একটা সুন্দরী যুবতী এনে দাঁড় করা, ওর বাইরেরটা মানে চামড়াটা ভেতরে ঢোকান, আর ভেতরে যা যা আছে ওইটা বাইরে প্রলেপ দেন। ও নিজের গায়ে নিজে থুতু ফেলবে, আপনার ফেলা লাগবে না, ও থুতু ফেলবে। কি বলেছি বোঝা যায়? চামড়াটা ভেতরে দেন, আর ভেতরে যে রক্ত, মাংস, হাড়, মল, মূত্র, নাড়ি ভুঁড়ি আছে, ওইটা বাইরে প্রলেপ দেন, নিজের গায়ে নিজে থুতু ফেলবে। অমেধ্যপূর্ণা কৃমি জাল সংকুলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে রমন্তি বুড়ো বিরমন্তি পণ্ডিতা ভাগবত শ্লোক। অমেধ্যপূর্ণে ভরায় শরীর, এখনই মলমূত্র আছে আপনার আমার মাঝে, মূত্রাশয়ে মলাশয়ে এখনই মলমূত্র আছে আপনার আমার মধ্যে। এই চামড়ার অন্তরালে আছে রক্ত, হাড়, নাড়ি ভুঁড়ি, এগুলো বাইরে আপনি দেখলে বমি করে ফেলবেন, নিজের গায়ে নিজে থুতু ফেলবেন। শুধু বাইরেটা ভেতরে দিন, ভেতরটা বাইরে নিন, ব্যাস। কত গর্ব আমাদের এই চামড়া। এই জন্য বললেন স্পর্শ সুখ থেকে নিয়ে। স্পর্শটা কি করবে? গোবিন্দকে অভিষেক করে দেখবেন, মহাপ্রভুকে অভিষেক করে শীতল জলে পঞ্চামৃত অভিষেক করে হাত দেবেন, ধন্য হয়ে যাবে। একটা তুলসীতে চন্দন দিয়ে ভগবানের চরণের শীতলতা দেবেন, জীবন ধন্য হয়ে যাবে। তা তো নেব না। বিড়ির গন্ধ নেব, নেশার গন্ধ নেব, কিন্তু মন্দিরে ধূপ দ্বীপের গন্ধ নেব না, তুলসীর গন্ধ নেব না। এই তো শুদ্ধ ভক্তকে স্পর্শ করে দেখবেন, পরশ পাথর যেমন লোহাকে ছোঁয়ালে সোনা হয়ে যায়, ভক্তকে স্পর্শ করুন, যিনি হরি নামে রত আছেন, যার চিত্ত শুদ্ধ, তাকে স্পর্শ করে দেখবেন জীবাণুর মতো, রোগের মতো সংক্রামিত হবে শুদ্ধতা আপনার মধ্যে। স্পর্শ সুখে যারা মাতোয়ারা, এরা কেউ মেয়ে মুখ, কেউ পুরুষ মুখ, এই স্পর্শ সুখের দ্বারা অত বড় হাতিও যেমন মানতের নিয়ন্ত্রিত হয়ে চলে, পরাধীন হয়ে চলে, পুরুষ এবং নারী মুখ মানুষও পরাধীন হয়ে থাকে সারা জীবন। একটা বাকি আছে, এসব কথা ভালো লাগে না, যেসব কথা না বললেও নয়, গীতারই মহাবাণী। আরেকটা কি বাকি আছে? শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। গন্ধ, এই নাসিকার কথা বলছিলাম, নাসিকায় ধ্যান নিন। মন্দিরে যখন আরতি হয় গিয়ে দাঁড়াবেন,
শিব মন্দিরে দেখবেন বিল্লপত্রের গন্ধ, কর্পূরের গন্ধ। মন্দিরে যাবেন কৃষ্ণ মন্দিরে, রাধারানীর মন্দিরে দেখবেন তুলসীর গন্ধ, ফুলের গন্ধ। এগুলি যত ভেতরে যাবে তত শুদ্ধতা আসবে। আরতির পরে দেখেছেন নির্মন্থনকারী আরতির পরে ওই ফুলগুলোকে শোকানো হয় ভক্তদের নাকি? আরতির পরে শোকানো হয় না, তার মানে কি? এই দিব্য পবিত্র গন্ধ ভেতরে প্রবেশ করে আমার হৃদয় পবিত্র হোক। আরতির পরে আলোটা আপনার এরকম করে দেয় না, প্রদীপের আলোটা কেন দেয়? দেয় তোমার ভিতরে জ্ঞানের আলো জ্বলে উঠুক। এগুলো আমরা সামনে দেখি, উপলব্ধি করি না। যাই হোক, ওনার উত্তরটা দিতে গিয়ে এত কথা আসলো যে 99% মানুষের মনে আজও শান্তি নেই কেন? অসম্ভব সুন্দর প্রশ্ন। আমার বিষয়বস্তু পাল্টে গেল। আমি শিবতত্ত্ব নিয়ে বসেছিলাম, আমার প্রশ্নটা অত্যন্ত সুন্দর, যুগোপযোগী, সময় উপযোগী। তাই নিবেদন করব, চোখকে দেখতে হয় ভালো দেখুন, কানে শুনতে হয় কৃষ্ণ কথা, সৎ কথা শুনুন। স্পর্শ যদি করতে হয় শুদ্ধ ভক্তকে স্পর্শ করুন, গোবিন্দের চরণে স্পর্শ করুন, রাধারানীর অঙ্গ স্পর্শ করুন। আর যদি জিহ্বাতে নিতে হয় তো ভগবানকে নিবেদিত প্রসাদ নিন। প্রসাদ আর ভগবান অভিন্ন, এটা দিলে চিত্ত শুদ্ধ হয়। আচ্ছা, 1 গ্লাস জল আর ওই 1 গ্লাস জল রাধা মাধবকে অভিষেকে স্নান করে পান করা, আর আগের 1 গ্লাস জল পান করা এক হয় কি? পরেরটা কি হয়ে যায়? চরণামৃত, আগেরটা শুধু জল। তার মানে ভগবানকে নিবেদন করে কিছু পেলে। আচ্ছা, গাছে একটা ফুল ফুটেছে, ওইটা চন্দন চর্চিত করে গোবিন্দের চরণে নেওয়ার পরে ওই গাছের ফুল আর এই ফুল এক হলো কি? এটা কি ফুল হলো? প্রসাদী ফুল। বাজারের একটা বাতাসা আর হরি নামে লুট দেওয়া বাতাসার মূল্য এক কি? কত কোটিপতি দাঁড়িয়ে ওই বাতাসা মাটি থেকে কুড়িয়ে পায়। কেন পায়? ওটা নিবেদন হয়েছে। তাই জিউ ভাই যা দেবেন ভগবানকে নিবেদন করে নিন। গীতায় ভগবান বলেছেন, আমার দ্রব্য যে আমাকে নিবেদন না করে পায় সে চোর। চোরের কখনো ভালো হয়? ভগবানকে নিবেদন করে কৃষ্ণ ননি চুরি করতে গেছে গোপীদের ঘরে। গোপীরা সেদিন করেছি ঘরে ননি রাখেনি, গোবিন্দের জন্যই ওরা সাজিয়ে রাখতো, কখন গোবিন্দ আসবে, কখন চুরি করবে, কখন দেখবো। সেদিন গোপীরা কিছুই রাখেনি। গোবিন্দ চলে যাচ্ছে আর বলছে চোর যায়, চোর যায়, চোর যায়। গোবিন্দ ফিরে তর্জনী তুলে বলছেন, আমার জন্য যে ঘরে কিছু থাকে না, আমাকে যারা না দেয় তারাই চোর। তোরা সব চোর। আমাকে যে না দিয়ে পাই তারাই চোর, কারণ সবকিছুই তো আমার বিশ্ব ব্রহ্মাণ্ডে। তখন গোবিন্দ কি বলেছিলেন জানেন? শিশু গোপাল, শোনো, আমি আগামী কালও তোমাদের ঘরে ননি চুরি করতে আসবো। আমার জন্য যদি কিছু না থাকে তোমাদের ঘরে, ওই ঘরে আমি আগুন জ্বালিয়ে দেবো। এমন আগুন জ্বালাবো ওই ঘরের মানুষগুলোই আগুনে পুড়বে। আচ্ছা, ভগবানের বলাটা ঠিক হলো? তোমার ঘরে আগুন দেবো বলে ওই আগুন না। যে ঘরে গোবিন্দের আনন্দ দেওয়ার জন্য, সেবার জন্য কোনো দ্রব্য নাই। ফ্রিজ ভর্তি কি আছে শুভঙ্কর? ফ্রিজ ভর্তি, সিন্ধুক ভর্তি আছে, গোবিন্দের সেবার কোনো ব্যবস্থা নেই। তো যে গৃহে ভগবানকে আনন্দ দেওয়ার, সেবা দেওয়ার কোনো উপচার নাই, নিজে 3 বেলা গান্ডে গন্ডে খাবে। গান্ডে গন্ডে শব্দটা ঠিক হলো না, সাধু ভাষা না। নিজে চর্বচেষ্য লেজ্জকেও খাবে, ভগবানের জন্য বইনের মধ্যে চিনি যা তেলা পোকাও খায় না। আপনি 3 বেলা যা আহার করেন তার থেকে উত্তম বস্তু ভগবানকে দিয়ে খাওয়ায়, না হলে প্রত্যাবায় হয়, অপরাধ হয়। ভগবানের জন্য বাতাসা আর বই ভর্তি চিনি 1 মাস ধরে রাখে, যা তেলা পোকা হলো খাই তো তেলা পোকা। অধিকাংশ ঘরে ভোগ দিয়ে ওটা তোলে না। ভোগ নিবেদনের পরে বাতাসা দেন, চিনি যান, ওটা তুলে পেতে হবে। অনেকের মনে প্রশ্ন যাচ্ছে, মঙ্গলজি আমার তো অভাব, আমি ঋণগ্রস্ত, আমি তো ভালো মন্দ দিতে পারবো না। গোবিন্দ বললেন, যদি অভাবী হয়ে থাকো, ঋণগ্রস্ত হয়ে থাকো, সামর্থ্য না থাকে, পত্রং পুষ্পং ফলং তং যো মে ভক্তা প্রযুজ্যতে, দরকার নেই তুমি পত্র পুষ্প দাও, একটা পাতা দাও, একটা ফুল দাও, একটা জল দাও, দাও আমাকে। আমি এক জায়গায় এই আলোচনা করেছি, মানুষ তো ওই ছিদ্রটাই খোঁজে। বলে উনি তো বলে গেলেন ভগবানকে ভালো মন্দ দিতে, আমার তো অভাব, ওনার কথা কি ঠিক হলো?
এত কথা শুনে ওই কথাটাই মনে রেখেছে। এই জন্য কথাটা বললাম, ফল ফুল জলও দিতে বলেছেন যদি না থাকে, আর যদি সামর্থ্য থাকে দিন। যারা আয়ের একটা অংশ, অর্থের একটা অংশ সৎ কাজে ব্যয় না করে, ভগবত সেবা, ভক্ত সেবা, মন্দির নির্মাণ, দুস্থ মানুষের সেবা না করে, ওই অর্থ তিন ভাবে নষ্ট হয়: মামলার দ্বারা, সন্ত্রাসীর দ্বারা, রোগের দ্বারা। কৃষকরা বর্ষাকালে দেখেছেন ক্ষেতে ধান রোপণ করে, ওখানে আল দিয়ে দেয়, চারিদিক থেকে আল যদি এঁটে দেয় তো ওই জল টাপ পেতে পুরো আল ভেঙে, মাঝে মাঝে একটু বের করার পথ করে দাও, জল একটু একটু বের করার কৃষকরা পথ করে দেয়। আয়ের একটা অংশ সৎ কাজে লাগাও, নাহলে সব শেষ হয়ে যাবে। সুধীজন, এইখানে আমাদের পার্শ্ববর্তী মুসলিমদের সাথে আমাদের একটা পার্থক্য আছে। আমার ঘরে দুজন কর্মচারী আছে মুসলিম। একদিন দেখি মাওলানার সাথে সেই কর্মচারী ঝগড়া বাঁধিয়েছে। আমি মাঝখানে গিয়ে বলছে, মাওলানা সাহেব কি হয়েছে বলুন। তো আমার দোকানের কর্মচারী বলি, ও আমার সাথে ঝগড়া বাঁধিয়েছে। কারণ কি? ও গরিব, লোকের দোকানে দিন মজুরি খাটে, তাই মসজিদ নির্মাণে ওর কাছে আমরা কোনো চাঁদা ধরিনি। তাই ও প্রতিবাদ করছে, আমি লোকের বাড়ি মুটেগিরি করি, কিন্তু আমাকে শরিক করলেন না কেন? আমাকে শরিক করলেন না কেন? আমি অবাক হয়ে ভাবলাম, এই মন তো আমারও তৈরি হয়নি। এবছর চাঁদা না দিতে পারলেই ভালো হয়। আমার সৎ কাজে দান করুন। অর্থ যোগের মতো আগলে ধরে লাভ নেই, মৃত্যুর পর সিন্ধুকে থাকবে। আর এত টাকা রোজগার করেছেন, কিন্তু দেবে 1 টাকার কয়েন আর খই ভাজা, নাও তুমি এই নিয়ে উদ্ধার হও। দেয় কিনা চিনতে? ওই দিয়ে পথ পাবেন না। ভক্তি ভজন সাথে নিন, ওই হলো সম্পদ। যাই হোক, আমরা বলতে বলতে এসেছি ওনার উত্তরেই, যে মানুষ স্পর্শজনিত ভোগে রত সে শান্তি পাবে না। ত্যাগাত শান্তি। সবশেষ উত্তর হলো ত্যাগেই শান্তি। আচ্ছা, এখন আপনারা কেউ বাড়িতে নেই, এখন কেউ বাড়িতে নেই, খাটে নেই, স্ত্রী পুত্রের সাথে গল্প নেই, টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান নেই, ভালো ভাজাভুজি খাদ্য নেই। আপনি বাড়িতে ইতিপূর্বে থাকাকালীন শান্তি পেয়েছিলেন, এখন শান্তি পাচ্ছেন? একটু বলুন না। অনেকেই বলেননি, মানে আপনারা স্বীকার করছেন না। এখন সংসারের বোঝা আপনার মাথায় আছে? মনে কোনো দুশ্চিন্তা আছে? নারী পুরুষ একসাথে বসেছেন, মনে কারো বিকার আসছে? তার মানে এটাই প্রমাণ করে ত্যাগেই শান্তি। আচ্ছা, যিনি কোটিপতি, শিল্পপতি, সে ওই 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমে ব্যয় করবে কেন? 24 ঘন্টা খাটুক। ওকে যদি বলেন এই 6 ঘন্টা নষ্ট করছে কেন ঘুমে, তোমার তো আরো ফ্যাক্টরি মিল আছে, 24 ঘন্টায় খাটু, সে বাঁচবে? তার মানে বিষয় থেকে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে, নাহলে তাকে বাঁচানো যাবে না। তেমনি জীবনের কিছুটা সময় সাধু সঙ্গ, হরিকথাতে সময় ত্যাগ করতে হবে, তবেই শান্তি পাওয়া যাবে। না ঘুমালে আপনি বাঁচবেন না। তেমনি কিছুটা সময় আপনাকে সৎ কাজে, সাধু সঙ্গে ত্যাগ করতে হবে। শুধু ভক্তগণ, ওনার উত্তর আরেকটা আছে এখানে। ভগবান শিবের কথাটি বলবার জন্য বড় ব্যাকুল, বেশি সময় নেব না। আচ্ছা, লক্ষ্য করুন, শান্তি পাওয়ার উপায় কি? খুব ধ্যান দিতে হবে, এই কথাটাই সার কথা। শিব তত্ত্ব বলি। আজকে তো ভগবান শঙ্করের মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী, তো আমরা একটু শুনি। ভগবান শঙ্করের মূর্তিটা দেখুন, সংসারটা দেখুন, এখানেই শান্তির সূত্র লুকিয়ে আছে। আচ্ছা, ভগবান শঙ্করের মাথায় কি বইছে? কথা বলুন, কি বইছে? পতিত পাবনী গঙ্গা। তার জটা থেকে গঙ্গা প্রবাহ করছে, এই তো। আর ভগবানের ললাটে কি আছে? আগুন। ত্রিনয়নের, মানে এখান থেকে কামদেবকে পুড়িয়ে মেরেছিলেন না শিব ঠাকুর? আগুন আর জল একসাথে থাকে তো না? একজন যান, একজন গিয়ে ওদের বাইরের মতো, পাথরের মতো মায়ের কোলে ড্যাব ড্যাব করে তাকিয়ে ভাগবত শোনে। কেন জানেন? ও গর্ভে থাকাকালীন ওর মা গীতা পড়তো, হরিনাম করতো, এবং ওর মা প্রস্তুতি নিয়েছিল আমার সন্তান যাতে কৃষ্ণ ভক্ত হয়।
আর জন্মাবার সাথে সাথে নার্সিং হোম ও হাসপাতালে উপর কানে প্রথম শব্দ হরে কৃষ্ণ মন্ত্র দিয়েছিল অথবা ওম দিয়েছিল। আরো জেনে নিন, ছোটবেলা থেকে মা ঠাকুর ঘরে যেতে যেতে ওকে বোঝাতো ঠাকুর ঘরে কথা বলতে নেই, ওই বাচ্চা এখানে পুতুলের মতো বসে থাকবে, আমরাই অস্থিরতা, তো ওরা কি হবে? ওরা কি জানে এখানে শান্ত থাকতে? ওদের কি শেখানো হয়েছে? হয়নি। সীতামা গর্ভবতী ও বনবাসে পাঠালেন কেন রামচন্দ্র? গর্ভবতী মায়েদের যে শিক্ষা রামায়ণে দেওয়া আছে, আজকের মায়েরা যদি জানতো, হাউতাস করতে হতো না সন্তানের জন্য। সুসন্তানের জননী হয়ে, শ্রেষ্ঠ মা হয়ে জীবনের শ্রেষ্ঠ অলংকার হতে পারত মায়েরা। মায়েদের হাতের কানের গলার অলংকার না, পেট দিয়ে যদি, গর্ভ দিয়ে যদি একটা সুসন্তান জগতে আনতে পারে, এটাই নারীর শ্রেষ্ঠ অলংকার। বিবেকানন্দকে যিনি জন্ম দিয়েছেন, স্বামী প্রণবানন্দকে যিনি জন্ম দিয়েছেন, এরাই তো শ্রেষ্ঠ মা, যিনি বিদ্যাসাগরকে জন্ম দিয়েছেন। তো সুসন্তান মুখের কথায় আসবে? গর্ভে থাকাকালীন রামচন্দ্র সীতাকে পাঠালেন বনবাসে, বাল্মীকির আশ্রমে। ঋষির সেবা, ঋষিমুনির সঙ্গ, তাদের হরিকথা করলে আমার গর্ভের সন্তান, স্ত্রীর সীতার গর্ভের সন্তান আদর্শবান লভকুশ হয়। রাজপুরীতে থাকলে, ভোগের মধ্যে থাকলে সন্তান তপস্বী হবে না, তাই মুনির আশ্রমে পাঠালেন। 4 মাস গর্ভস্থ মায়েদের সীমান্তনায়ন সংস্কার আছে, 99% মায়েরা জানে না। এই সংস্কারটার নাম স্মৃতি উন্নয়ন, সীমান্তনায়ন। তারপরে ওই 4 মাস গর্ভে থাকাকালীন ওই মা তপস্বী হবে, হরিনাম শাস্ত্র পাঠ। সে বিয়ে বাড়িতে যাবে না, উৎসবে যাবে না, সে নিজেকে প্রসাদনী মাখাবে না, তপস্বী হবে। কারণ ওই কটা মাস তপস্যার ফসল আগামী দিনের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেবে। পরে ভালো বলে মানুষ করা যায়, ওই গর্বেই যে শিক্ষাটা সে পায়। প্রহ্লাদ নৃত্য করছে, প্রহ্লাদ হরিনাম করছে, মা কয়েতে বলছে, প্রহ্লাদ শিখলি কোথায়? বলে, মা তোমার গর্ভে যখন আমি 7 মাস ছিলাম, নারদ ঋষির আশ্রমে ওই হরিনাম সংকীর্তন আমি গর্ভ থেকেই শুরু করে দিয়েছি। যদি জন্ম না হয়, গর্ভেই যদি মারা যায়। অথচ গর্ভবতী মা যদি টিভি নিয়ে বসে থাকে, উৎসব নিয়ে বসে থাকে, সন্তান তপস্যা সচ্চরিত্রবান কি করে হবে? সন্তান কাকে বলে জানেন? তপস্যার ফসল। কি বললাম শব্দটা? তপস্যার ফসলকেই সন্তান বলে। ওই হুল্লোড়ের দ্বারা এখন তো শয়তানি আসছে আমার মতো, মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। তার একটাই কারণ, তপস্যা নেই। আচ্ছা, 200 বছর হতে চললো, একজন মহাপুরুষ ভগবান এই ভূখণ্ডে আসেনি। সে বিবেকানন্দ বলুন, রামকৃষ্ণদেব বলুন, এই দিব্য মহাপুরুষগণ, একজন রবীন্দ্রনাথ আসছে না কেন, থেমে গেল কেন? প্রশ্ন করা হয়েছিল, হে মহাপুরুষগণ, তোমরা জগতে আসছো না কেন? উত্তর কি আসলো জানেন? বিমান লাভতে গেলে এয়ারপোর্ট লাগে, ট্রেন থামতে গেলে স্টেশন লাগে, ভালো মাথা পিতা পাচ্ছি না, ভালো গর্ব পাচ্ছি না যে যেখানে নেমে আসবো। সাধনা নেই, তপস্যা নেই, তো কে আসবে? তারা আসতে চায়, ভোগ বিলাসে মেতে থাকলে তপস্যা হয় না, তপস্যা না হলে সন্তান আসে না। তাকিয়ে দেখুন, শিবের ঘরে কয় সন্তান? শিব আর পার্বতীর ঘরে সন্তান কটা? বলো মা। উত্তর নেই। 4টে সন্তান, কার্তিক, গণেশ, লক্ষ্মী। এদের দিকে তাকাও তো, এরা কত পূজা পায়, কত শ্রেষ্ঠ। শিব এবং পার্বতী তপস্যার দ্বারা এ জগতে ওদের এনেছিলেন। শিব ঠাকুর জানিয়ে দিচ্ছেন, ঈশ্বর হলেও ওহে সংসারী জীব, স্বামী স্ত্রীর মধ্যে সংযম চায়। পার্বতী যখন হিমালয়ে শিবের গলে মালা দিতে গেছেন, শিব ঠাকুর মালা নেননি। কেন জানেন? তখনও পার্বতীর মধ্যে কামনা লুকিয়েছিল। বললো, যাও তপস্বিনী হয়ে তপস্যা করে তবে মালা দিতে এসো। কারণ বিবাহটা কাম ভোগের ভোগের জন্য না, বিবাহটা তপস্যার জন্য। সেই তপস্যার দ্বারা জন্ম দিল গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, যারা দেব পূজার অগ্রাধিকারী। শিব ঠাকুর দেখাচ্ছেন, স্বামী স্ত্রীর সম্বন্ধ, বিশ্বাস, তপস্যা, সংযম থাকলে কারা আসে?
সুধীজন, বলছিলাম আগুন আর জল একসাথে থাকে, কিন্তু শিব ঠাকুরের কপালে আগুন আর মাথায় গঙ্গা একসাথে কেন? কি বোঝাচ্ছেন জানেন? আহা, বলেন সংসারে যদি শান্তি পেতে চাও, সুখী হতে চাও, এখানে আগুনও আছে, জলও আছে, এখানে ভালোও আছে, মন্দও আছে, দুটোকে ধারণ করতে শেখো। বিপদে যেমন নিজেকে হাউমাউ করে শেষ করবে না, আবার সম্পদ এলেও অহংকারী, অভিমানী, উচ্ছ্বাসী হবে না। নিয়ন্ত্রণ করো নিজেকে। কি তাৎপর্য দেখুন তো, মাথায় গঙ্গার, কপালে আগুন। শিব ঠাকুর বোঝাচ্ছেন এখানে দুঃখও আছে, সুখও আছে, এখানে জীবনও আছে, মরণও আছে, এখানে শান্তি অশান্তি দুটোই আছে, দুটোকে মেনে নাও। অশান্তস্য কুত সুখম। গোবিন্দ বললেন যে শান্ত না, সে কোনোদিন শান্তি। আচ্ছা, এখানে বসে যদি আপনি হই হুল্লোড় করতে থাকেন, একবার ওঠেন একবার বসেন, শান্তি পাবেন? শান্ত হতে হবে। ভগবান বলেন আগুনও আছে আমার, গঙ্গার জলও আছে, আমি নীরব, আমি ধ্যানী। আমাকে দেখে শেখো শান্তি কাকে বলে, শান্তির সূত্র। আচ্ছা, আর একটা মজার কথা দেখুন, ভগবান শিবের কণ্ঠে কি আছে? নীলকণ্ঠ, মানে এখানে কি আছে? বিষ আছে কিনা? আর ভগবানের মাথার উপরে কি আছে? অর্ধ চন্দ্র। চন্দ্র থেকে, জ্যোৎস্না থেকে কি হয়? সুধা। চন্দ্রের আর এক নাম সুধাকর। সুধা মানে অমৃত। চাঁদের স্নিগ্ধ শিশির, এটা বনস্পতি বাড়িয়ে দেয় মানুষ। এই তোমরা কথা বলো না। চাঁদে আছে স্নিগ্ধ শিশির, এই জন্য চাঁদের আর এক নাম সুধা। সুধা ঝরে। সূর্যের আলোটাই তো চাঁদে পড়ে, চাঁদের নিজস্ব আলো নেই, কিন্তু সূর্যের প্রখর তাপ চাঁদ চন্দ্রিমা করে দিয়ে দেয়, শীতল হয়ে যায়। এই জন্য শিব ঠাকুর বললেন বিষও আছে, অমৃত আছে, দুটোকে ধারণ করো, শান্ত থাকো। জীবনে শুধু সুখ থাকবে না, বিপদও থাকবে, অশান্তিও থাকবে, দুটোকে ধারণ করো। আচ্ছা, আজকের দিন চলে গিয়ে এখন রাত আসছে। একজনও প্রশ্ন তুলেছে পৃথিবীর লোক যে রাত এলো কেন? এই প্রশ্ন কেউ তোলেন? এই প্রশ্ন কি কেউ তোলেন যে রাত আসবে কেন? কেউ তোলে না, কারণ সকলের জানা দিনের পরে রাত আসবে। জানা কি না? আচ্ছা, শীতের পরে যখন বসন্ত আসে কেউ আপত্তি করেন? করেন কি? কারণ জানেন ঋতুচক্রে দুটোই আসবে, দুটোকেই আমাকে মেনে নিতে হবে। এটা প্রকৃতির নিয়ম, জগতের অমোঘ নিয়ম। কেউ তো প্রতিবাদ করেন না, কেউ তো প্রশ্ন তোলেন না শীতের পরে বসন্ত আসবে কেন। শিব ঠাকুরও বললেন বিষও আসবে, অমৃত আসবে, জীবনে দুটোই ধারণ করো। আমরা শিব পূজা করি, এই তত্ত্বগুলো অনুসন্ধান করি। কত বড় তাত্ত্বিক তত্ত্ব ভগবান শঙ্কর আমাদের জানাচ্ছেন, একবার ভেবে দেখুন তো। আচ্ছা, ভগবান শিবের বিষ পান করলো কিসের জন্য? ব্রহ্মা আছে সেখানে, বিষ্ণু আছে, দেবতারাও আছে, কিন্তু দেখলো এই বিষ না নিলে কেউ প্রাণে সমুদ্র মন্থনে। শিব ঠাকুর সংকেত দিল অন্যের দুঃখ বিষগুলো নিয়ে যদি অন্যকে অমৃত দিতে পারো, তবেই তুমি সুখী হতে পারবে। একটা জিনিস জেনে দেন, অন্যকে যে সুখ দিতে পারে না, সুখ পাওয়ার অধিকার এ জগতে তার নেই। আবার বলি, অন্য দুঃখটা নিতে যে শেখেনি, অন্যকে যে সুখ দিতে শেখেনি, আমি স্টাম্পে লিখে দিতে পারি তার জীবনে সুখই আসবে না। শিব ঠাকুর ওটাই করেছিলেন। ওই বিষ যদি উনি না নিতেন, তাহলে অমৃত, ঐরাবত, ঐশ্বর্য, লক্ষ্মী কেউ পেত না। তাই সংসারে সবার বোঝা, সবার দুঃখ নিয়ে অন্যকে অমৃত দাও, এটাই শিবত্ব, এটাই মঙ্গল, এটাই শান্তি পাওয়ার অধিকার। যে অপরের ভালো চায় না তার ভালো হতেই পারে না। যে অপরের মঙ্গল চিন্তা করে না তার মঙ্গল ইহকালে কেন কোনো কালেই হবে না। যে অপরকে শান্তি দিতে পারে না, শান্তি তার জীবনে আসবেই না। এটাই সূত্র। কথাগুলো মনে রাখি। বরঞ্চ মানুষের জীবনে এখন সব থেকে বড় দুঃখ কিসের কারণে জানেন? ভালো স্ত্রী পাইনি, ভালো সন্তান পাইনি, ভালো গাড়ি পাইনি, বাড়ি পাইনি, এজন্য না। মানুষ এখন সব থেকে দুঃখ ভোগ করে ওর কেন এত হলো। অন্যের সুখ থেকে মানুষ আজকে যতটা দুঃখ পায়, নিজের কারণে অত দুঃখ
ওর হলো কেন? সুধীগণ, অন্যের সুখটা সহ্য করতে শিখুন। আচ্ছা, ভগবান শিব কালকূট বিষ গিললেন, আচ্ছা বিষটা গলায় পর্যন্ত থাকলে মানুষ মরে? লাংসে গেলে ওটা রক্তে আক্রান্ত হলেই মারা যায়। তো ভগবান শিবকে প্রশ্ন করেছিলেন নারদ, মামা বিষ আপনার গলা পর্যন্ত গেল, ভেতরে লাঞ্চে ঢুকলো না কেন? শিব ঠাকুর যা উত্তর দিয়েছিলেন অপূর্ব। বলছেন, আমার হৃদয়ে সর্বদা রাম বাস করে, রামের নাম বাস করে। ভগবান যেখানে, ওখানে বিষ ঢুকবে কি করে? ভগবান সংকেত দিল, যার হৃদয়ে ভগবান আছেন, ভগবানের নাম, ভগবানের স্মরণ আছে, ওখানে বিষ ঢোকার অবকাশ নেই। সূর্যে কখনো অন্ধকার নামবে না। যার হৃদয়ে ভগবানের নাম, ভগবানের স্মরণ আছে, ওখানে বিষ আটকে যাবে, বিষ অমৃত হয়ে যাবে, যেটা মীরাবাইয়ের বেলায় হলো, প্রহ্লাদের বেলায় হলো। আর কত শুনবো, বিষ অমৃত হয় যদি ভগবানের স্মরণ হৃদয়ে থাকে। এই জন্য আসুন ভগবানকে স্মরণ করি। শিব ঠাকুর বলছেন, আমাদের বিষ আছে, অমৃত আছে, আগুনও আছে, জল আছে। আর একটা মজার কথা দেখুন, ভগবানের শিবের গলায় কি আছে? মা বলো কি আছে? সর্প, সাপ আছে। আর ওনার ছেলে গণেশ তো কোলে থাকে, গণেশের বাহন কি? ইঁদুর আর সাপ এক জায়গায় থাকবে? ওখানে আছে কেন? কি তত্ত্ব দেখুন। অনেক হিন্দুরা প্রশ্ন করে, ইঁদুর টিঁদুর পুজো করা কেন? গণেশ কি ইঁদুরের অত বড় ভুড়ি মোটা, ইঁদুরের উপরে যেতে পারি? তত্ত্ব না জেনে সমালোচনা করি। হিন্দুরা হাঁস পুজো করে, পেঁচা পুজো করে, আসলে কারণটা কি, তত্ত্বটা কি? ঠিক আছে, বললেন সাপ আছে, ইঁদুর আছে, কেউ কাউকে আক্রমণ করছে না, ওখানেও শান্ত। আমি আপনাদের বলবো, যার সাধনা আছে, যার ভগবত ভজন আছে, সাপ অর্থাৎ কামও ওখানে ভূষণ হয়ে যায়। গলায় কি দেয় মানুষ? হার দেয় তো, মালা দেয় তো, অর্থাৎ তার জীবন ভূষণ হয়ে যায়। ভগবান বললেন, জপ থাকলে, সাধন থাকলে, ওই দুটো পরস্পর বিরোধী বস্তু দিতে হবে না। এখানে দাও, আমার কাছে দাও। আমাকে দেবে বলে এনেছো? আচ্ছা ঠিক আছে। তো কি হলো? সর্প এবং ইঁদুর কারো ক্ষতি করছে না। ভগবান বললেন, শিব বলছেন, যদি সাধনা থাকে, ভজন থাকে, তত্ত্ব জ্ঞান থাকে, পরস্পর কেউ কারোর ক্ষতি করবে না। সাপুরের হাতে সাপ আর আপনার হাতে সাপ এক হবে? নিয়ন্ত্রণ করতে শেখো, মন্ত্রবিদ্যা কাছে রাখো। আচ্ছা, বাদ দিলাম, ওদিকে সাপ আর কার্তিকের বাহন কি? ময়ূর কি খায়? ময়ূর কি খায়? সাপ খায়। ওটাও আক্রমণ করছে না কেন? ময়ূর বলছে, বাবার গলা থেকে একটু নাম। তারপরে আমি দেখছি শিব ঠাকুর বললেন, নামবেও না, খেতেও হবে না, এখানে সাধনার দ্বারা সব নিয়ন্ত্রিত। আমি জানি না আপনাদের হৃদয়ে কথাটা পৌঁছে দিতে পারলাম। এই পরস্পর বিপরীত বস্তু থাকতেও ভগবান শঙ্কর সমাধিস্থ। এত প্রতিকূল অনুকূল পরিস্থিতি এক জায়গায় তবু। আচ্ছা, শিবের বাহন কি? ভগবানের বাহন কি? শিবের সারা। দুর্গার বাহন? দুটো এক জায়গায় থাকে তো? এই দুটো এক জায়গায় নিয়ন্ত্রিত। আহা, শিবতত্ত্ব বলতে গেলে হৃদয়টা উচ্ছ্বলিত হয়ে ওঠে। 7 দিন ধরে যদি শিবতত্ত্ব আলোচনা হয়, শিবের স্বরূপ পেয়ে যাবে। এত মহিমাপূর্ণ ভগবান শঙ্করের। আজ পর্যন্ত শিব ঠাকুরের করুণা ছাড়া কেউ বৈষ্ণব হতে পারে না, জানেন? কৃষ্ণ ভক্তিও পায় না। বৃন্দাবনে যদি রাধারানীর কৃপা পেতে চান যুগল, ওখানেও ভগবান শঙ্করের গোপেশ্বর মহাদেবের কৃপা লাগবে। যে বৈষ্ণব শিব সহ্য করতে পারে না, যে বৈষ্ণব শিব তত্ত্বকে গ্রহণ করে না, আসলে সে বৈষ্ণবই নয়। বৈষ্ণবনাং যথা শম্ভু, নদীর মধ্যে যেমন গঙ্গা, পর্বতের মধ্যে যেমন হিমালয়, দেবাদিদেব মহেশ মহেশ্বর তিনি হলেন
ভগবান শঙ্কর শিব তত্ত্ব নিয়ে খুব নাড়াচাড়া করবেন না। ভগবান বিষ্ণুর সাথে শিব নামকে যারা ভিন্ন করে তারা অপরাধী হয়ে যায়, নাম অপরাধী। ভগবান শঙ্কর বললেন আমার বাহন বৃষ, গাভী গরু, আর পার্বতীর বাহন দুর্গার বাহন সিংহ, কেউ কাউকে আক্রমণ করছে না। তার মানে জীবনে এই সকল অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে যদি শিব সত্য সুন্দর হতে চাও, সাধনা করো, ভগবান ভজন করো, এর দ্বারা সবকিছু নিয়ন্ত্রণ হবে। আমাদের ভজন নাই, জানেন? নামযজ্ঞ এখানে দিয়েছে, নামযজ্ঞ খোলা, মানে মনে হয় নামযজ্ঞ হয় এখানে। কলিযুগের যুগ ধর্ম হরিনাম চাই, কিন্তু বলতে পারে। আমি এক জায়গায় পাঠ করতে গেছি, পাঠের পরে বলছে বাবা একটু প্রসাদ দেবেন না। বলে এখানে ভগবানকে ভোগ লাগিয়ে কেউ প্রসাদ পায় গ্রামে? বলে না, একজন আছে নিরামিষ পায়, ভোগ লাগায় না। কারণ যজ্ঞ হচ্ছে কয় বছর? বলে 64 বছর। 64 বছর ভগবানের যজ্ঞ হচ্ছে, অথচ বাড়িতে ভোগ লাগিয়ে একজন প্রসাদ কি হলো 64 বছরে? আমাদের সমাজে ব্যক্তিতে আচরণে যদি কোনো পরিবর্তন না আসে, হরি নামে জগায় মাথায় উদ্ধার হলো তো খুব বলি, হরি বল দি, বলে পর হরি বল দি, নিতাই গৌর হরি বল জগায় মাথায়। আমাদের ভেতরে পশুত্ব গেল। 11টা বাজলে নামযজ্ঞের আসরে কমিটির লোকও থাকে না, খিচুড়ি খেয়ে বাড়ি ঘুমাতে যায়। যারা নাম করেন তাদের ভিতরেও সদাচার আছে কিনা দেখতে হবে। যিনি আচরণ করেন না, যার নাম অপরাধ আছে, তার নাম কোটি জন্ম শুনলে করলেও প্রেম পাবে না। যিনি নাম প্রচার করছেন তাকে আচরণশীল হতে হবে। আপনি আচারী ধর্ম জীবের শেখায়। নাম অপরাধী যদি কোটি জন্ম নাম সংকীর্তন করে তবু কৃষ্ণ প্রেম পাবে না। কি দুর্ভাগা দেখেছি, এইখানে নাম করছে, বাইরে গিয়ে বিড়ি সিগারেট চা খেয়ে এসে আবার নাম করছে। যার নিজেরই শুদ্ধতা নেই সে আপনাকে কি পরিবর্তন করবে? নামযজ্ঞ মানে কি শুধু এই আসরেই নামযজ্ঞ? 4 দিন 3 দিন 72 প্রহার। হরিদাস ঠাকুর 3 লক্ষ মালাই জপ করছেন নিষ্ঠাপূর্বক। জপটাই মহাপ্রভু বলেছেন যে যাও, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপ সভা করিয়া নির্বন্ধ। মহাপ্রভু জপ করতে বলেছেন। এই গ্রামের কটা মানুষ যজ্ঞের পরে মালা ধরে জপ করে বাড়িতে? 4 মালা 16 মালা। শুধু 3 দিন এখানে নামযজ্ঞ হবে, আর নাম নেব না সারা বছর। মহাপ্রভু এটা চাননি। মহাপ্রভু বলেছিলেন হরিনাম তোমাকে নিতে হবে। মৃত্যুর সময় তোমার হয়ে হরিনাম, কানে যতই মাইক ফাটিয়ে দিন, সারা জীবন নাম অভ্যাস না করলে মৃত্যুর সময় ওটা কানে যাবে না। নাম তোমাকে নিতে হবে, তাই নিত্য নিরন্তর হরিনাম জপ করো। জপৎ সিদ্ধি, জপেই সিদ্ধি আসবে। গীতাতে ভগবান বলেছেন যজ্ঞ নাম জপ যজ্ঞস্মি, যজ্ঞের মধ্যে আমি জপযজ্ঞ। জপ করুন, সে আপনি শিব মন্ত্র পান আর যে মন্ত্র পান, হরিনাম বাড়ি বসে বসে জপ করুন। এই জপই আপনাকে স্মরণ এনে দেবে। বৈষ্ণবদের কাছ থেকে, আচার্যের কাছ থেকে একটা তুলসীর মালা প্রসাদী করে নিয়ে অন্তত 4 মালা 20 মিনিট লাগে, 25 মিনিট লাগে, পরে কম লাগবে। এই সময়টা অন্তত দিন নামে। এই নাম মৃত্যুর সময় আপনার স্মরণে আসলে আপনি উদ্ধার। এই জন্য আমি যজ্ঞের বিরোধী নই, যজ্ঞের প্রতিপক্ষ নই। যজ্ঞ হোক, কিন্তু সাথে সাথে আপনার নাম যজ্ঞও শুরু হোক। যজ্ঞ শুধু আসরে না, হরিনাম জপই যজ্ঞ। শুদ্ধই বৈষ্ণবরা দেখবেন মালা নিয়েই পড়ে আছে। কেন পড়ে আছে? স্মরণ, কীর্তন করতে হবে, সেই সাথে জপও করতে হবে। তাই বলি, সংস্কার যদি না আসে তবে জানবেন সে ধর্ম বন্ধ ধর্ম, যা সমাজকে মানুষকে পরিবর্তন না করে, আদৌ তা ভজন নাই। যে ভজনে মানুষের পরিবর্তন না আসে আদৌ সেটা ভজন নয়। আগুন গায়ে দেবেন অথচ গায়ে তাপ লাগবে না, সেটা আগুন নয়। জলে নামবেন অথচ ভিজবে না, সেটা জল নয়।
ভজন করবেন অথচ স্বভাব পরিবর্তন হবে না, আদৌ সেটা ভজন নয়। পরিবর্তন চায়, স্বভাব সংশোধন চায়। সেটা শুধুমাত্র হই হুল্লোড়ে হবে না, নিখিল ভক্তিশাস্ত্র শ্রবণ অধ্যয়ন করতে হবে এবং আমাদেরকে হরিনাম জপ করতে হবে। ভগবান শঙ্কর এত প্রতিকূল অবস্থার মধ্যেও তিনি কি বলল, মহাদেব অক্ষর 4টে। আমি এটা বলে বিশ্রাম করছি, অনেক বিলম্ব হচ্ছে। আমিও কাল ভারত থেকে পাঠ করে ফিরেছি, নিজের টোলে টোলে পড়ে যাচ্ছি, অসুস্থতা, নিজের ঢাক পিটাচ্ছি না, প্রচুর ক্লান্ত হয়ে প্রায় 3.5 ঘন্টার পথ অতিক্রম করে 1 সেকেন্ড আমি বিশ্রাম নেইনি, তবু ভালো লাগছে। বিশেষ করে আমার এক মা এখানে আছেন, উনি আমার বাসায় 2 বার গেছেন বাবাকে নিয়ে। ওনার অনুরোধ, ওনার চোখের জল কোথায় জানি একটা ভেতরে তাগিদ দিয়েছিল, রক্ষা করা উচিত। এসেছি, ভালো লাগছে যে এত সুন্দর একটা সনাতনী মন্দির করেছেন। এই মন্দিরটা দেখে আপনাদের কাছে নিজের মাথা নত করতে ইচ্ছে করছে। কি সুন্দর করে ভগবানের জায়গাটা রেখেছেন আপনারা। এটাই বোঝা যায় আপনাদের ত্যাগের মনোভাব আছে, আপনাদের ভেতরে ভগবানকে সুন্দর করে রাখার এত বড় সুন্দর নাট মন্দির অনেক জায়গায় নাই, এরকম সুন্দর মন্দির অনেক জায়গায় নাই। তবে একটা কথা বলবো, কাঠ ইট পাথর দিয়ে 5 তলা 10 তলা করা যায়, তার গায়ে কেউ প্রণাম করে না, সেখানে দাঁড়িয়ে কেউ মাথা নত করে না, কারণ ওটা বাড়ি। কারণ বাড়িতে ভগবানের দিব্য আরতি পূজা সেবা হয় না বলেই ওটা ইট কাঠ হলেও প্রণাম করে না। কিন্তু ভাঙা মন্দির হলেও মানুষ সেখানে ধুলো নেয়, মাথা নত করে কেন জানে? ওখানে ভগবানের আরাধনা হয় বলে। তাই শুধু মন্দির করেই যেন শেষ না হয়, নিত্য যাতে সেবা পূজা হয়, নিত্য যাতে ভগবানের আরাধনা, গীতা পাঠ, শাস্ত্র পাঠ হয়, তাকেই বলে মন্দির। মন্দির মানে ভালো বিল্ডিং করা নয়, ওখানে অনুশীলন হতে হবে ধর্মের, ওখানে ভগবানের সেবা পূজা আরতি হতে হবে, তবেই তো মন্দির, তবেই তো ওটা জাগবে। এই দায়িত্ব আপনাদেরই। মন্দির করা সহজ, কিন্তু মন্দিরকে মন্দিরত্ব দান করে পবিত্রতা দান করা খুব কঠিন। এই জন্য আপনারা আপনাদের কষ্টার্জিত অর্থ দিয়ে একটা সেবক রাখবেন। মায়েদের বলবো, মা যদি পালা করে একজনও সন্ধ্যায় এসে প্রদীপ দাও, একটা করতালবাজি একটু নাম করে যাও, দায়িত্বটা নাও। দায়িত্বটা তুমি প্রতিদিন 1-1 জন করে যদি এসে মন্দিরে একটা প্রদীপ দাও, একটু করতাল বাজিয়ে হরে কৃষ্ণ নাম করো, এই মন্দির জেগে যাবে। ভগবানকে শুধু কাঠ ইট কাঠ দিয়ে আর প্লেট বসিয়ে রেখে দিলেই হয় না, ওখানে দিব্য পূজা অর্চন সেবা হতে হয়। যাই হোক, আমি সবশেষে ভগবান শিবের নামের 4টে অক্ষর মহাদেব, এটা বলেই 10 মিনিটের মধ্যেই ভাগবত বিশ্রাম। প্রথমে শব্দটা কি মহাদেবের? ম মানে মহান। ভগবান শঙ্করের পিতামাতা আছে? আছে? ভগবান শ্রীকৃষ্ণ বা রামচন্দ্র গৌর হরি যেমন লীলাতে পিতামাতার নাম আছে, আছে না? শিব ঠাকুরের আছে তো? ভগবান শিব হলো স্বয়ম্ভু, তাকে কেউ সৃষ্টি করেনি। স্বয়ম্ভু মানে যিনি নিজেই নিজেকে প্রকাশ করেছেন। ভগবান শঙ্করের সাথে বিষ্ণুর সাথে কোনো পার্থক্য নেই। যেমন দুধ আর দই, একই বস্তু, দুধ থেকে দই হয়ে গেল, তেমন ভগবান শঙ্কর এবং বিষ্ণু অভিন্ন তত্ত্ব। এখানে মতে মহান, মহান এই জন্য ভগবান শঙ্কর জগতে যখন যখন ধর্মের গ্লানি হয়েছে, যখন যখন ধর্ম পিছিয়ে পড়েছে, হীন বীর্য কিলিব হয়েছে, তখন ভগবানের শঙ্করের শক্তি প্রকাশ। কথাটা খুব তাত্ত্বিক কথা। কথাটি খুব তাত্ত্বিক কথা হলো, যখনই সনাতন ধর্মের বুকে অনাচার অত্যাচার নেমে এসেছে, এই ধর্ম পিছিয়ে গেছে কুসংস্কারে, তখনই শিব শক্তি জগতে এসেছে। শিব কখনো নিজে অবতার হন না, কিন্তু তার শক্তির অবতার হয়। যেমন বিবেকানন্দ কে জানেন? স্বামী বিবেকানন্দের মা 12 বছর কাশীতে তপস্যা করে শিবের পরেই নরেনকে পেয়েছিলেন। অর্থাৎ যখনই ধর্মের কোনো গ্লানি আসে, তখনই শিব শক্তি নেমে আসে। আপনাদের মনে আছে ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা, প্রণব মঠের প্রতিষ্ঠাতা, যোগাচার্য, হিন্দু সংগঠক স্বামী পরমানন্দ,
ইনার মা সারদা দেবী নীলকণ্ঠের পূজা করে ভগবান শিবকে পেয়েছিলেন। যখনই ধর্ম পিছিয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, তখন স্বয়ং শিব তার শক্তির অবতার পৃথিবীতে পাঠান। বৌদ্ধ ধর্মের হাত থেকে সনাতনকে রক্ষা করেছিলেন কে জানেন? জগৎগুরু আচার্য শঙ্করাচার্য, উনিও ভগবান শিবের শক্তি অবতার। কে আসেনি? যখনই ধর্মের গ্লানি হয়েছে, তখন শিব শক্তি প্রকাশ হয়ে এই ধর্মকে জাগিয়েছেন। শঙ্করাচার্য সাক্ষাৎ শিবী শক্তি, স্বামী প্রণবানন্দ সাক্ষাৎ শিব শক্তি, স্বামী বিবেকানন্দ ভগবান শঙ্করের শিব শক্তি। আর সব থেকে বড়, এই কলিযুগে যিনি না এলে গৌর পেতাম না, যিনি না এলে হরিনাম পেতাম না, যিনি না হলে সনাতনের সনাতই লুপ্ত হয়ে যেত, সেই অদ্বৈত আচার্য গৌরানা ঠাকুর, গৌরানা নিধি, উনি স্বয়ং শিব। শিব কাঁদছেন, শিব দুইবার কেঁদেছিলেন, শিব ঠাকুর দুইবার কেঁদেছিলেন। এক সতীকে হারিয়ে, সতীকে হারিয়ে কেঁদেছিলেন। ওনার চোখের জলে রুদ্রাক্ষ তৈরি হয়। এই যে রুদ্রাক্ষ না, এটা সাধারণ জিনিস না, এই রুদ্রাক্ষ হলো শিবের চোখের অশ্রুবিন্দু। আর ভগবান শঙ্কর আর একবার কেঁদেছিলেন এই কলিযুগের দুর্দশা ভেবে। আমাদের কলিযুগের মানুষের বুদ্ধি মন্দ, অল্পায়ু, মনোমস্তিষ্ক, রোগ সকল পাপে ভরা। তাই শিব ঠাকুর কাঁদছেন, এই যুগের দশা কি হবে মানুষের। শিব যখন কাঁদছেন, শঙ্কর যখন কাঁদছেন, বিষ্ণু এসে বললেন, শঙ্কর আপনার চোখে জল, আপনার চোখে জল হৃদয়কে বিদীর্ণ করে, কেন কাঁদছেন? দেখুন, মানুষ নিজের দুঃখে সকলে কাঁদতে পারে, পরের দুঃখে কাঁদবার মতো মানুষ জগতে খুব কম, কমেই গেছে, নেই বললেই চলে। শিব ঠাকুর আমাদের জন্য কাঁদছেন। একবার চিন্তা করেছেন, কত বড় দরদি ভগবান হলে জীবের দুঃখে কাঁদে। শিব ঠাকুরকে বলছেন ভগবান বিষ্ণু, আপনি একা কাঁদবেন কেন, আমাকেও সাথে নিন। আহা, ভগবানের কি আমাদের প্রতি করুণা। তখন এই সদাশিব আর মহাবিষ্ণু এক হয়ে গেলেন। এক হয়ে কি হলেন? শ্রী অদ্বৈত আচার্য প্রভু সদাশিব এবং বিষ্ণু এক হলেন। এই অদ্বৈত প্রকট হয়ে দেখলেন, কি দেখলেন? প্রকটিত হইয়াচার্য করেন বিচার, কৃষ্ণ ভক্তি শূন্য সব বিষয় ব্যবহার। অদ্বৈত আচার্য শান্তিপুর পুরন্দার কমলাক্ষ ঠাকুর গৌরনাম নিয়ে আচার্য দেখছেন, সংসারে কৃষ্ণ নাম নেই, ভক্তি নেই। মানুষ ছেলে মেয়ের বিয়েতে কোটি টাকা, লাখ টাকা ব্যয় করে, অথচ ভগবানের জন্ম উৎসব পালন করে না, জন্মাষ্টমী পালন করে না। মানুষ ভগবানের নাম শূন্য। কুকুর বিড়ালের বিয়ে দিত সেই সময়, কুকুর বিড়ালের বিয়ে দিয়ে টাকা পয়সা ব্যয় করত, অথচ ভগবানের স্মরণ করত না। আচার্য প্রকট হয়ে দেখেন সব বিষয় নিয়ে মেতে আছে, কারোর মধ্যে কৃষ্ণ ভক্তি নেই। হারমোনিয়ামটা নিয়ে যাবেন না, রাখুন এখানে, 5 মিনিট নিয়ে যাচ্ছেন, এটা কি হারমোনিয়াম? আমরা একটা কীর্তন করি, সামনে রাখুন। শুধু আমরা বিশ্রাম করছি। তো সে কি হলো? অদ্বৈত আচার্য প্রকট হয়ে দেখলেন কলির জীবের দুর্দশা। আচ্ছা, অদ্বৈত জীবের কল্যাণে 10টা হাসপাতাল করতে পারতেন না? পারতেন কি না? 10টা বিশ্ববিদ্যালয় করতে পারতেন না? তাতে সমাজের মঙ্গল হতো। অদ্বৈত চিন্তা করলেন বিশ্ববিদ্যালয় হলেও হবে না। আমি একটা কথা বলি, প্রভুপাদ বলেছিলেন এটা, 100টা হাসপাতাল তৈরি করার থেকে একজন বিষয়ী মানুষকে ভগবান ভক্ত তৈরি করা জগতের আরো বেশি কল্যাণ। বলবেন কথাটা মেনে নিতে পারলাম না, তবে শুনুন, 100টা হাসপাতাল তৈরি করে ওখানে যারা রোগী যায় সবাই সুস্থ হয় তো? সবাই সুস্থ হয় তো? আর সুস্থ হয়ে বাড়ি ফিরে এলে আর রোগ হবে না তো কোনোদিন? কিন্তু যিনি ভগবান ভক্তি লাভ করে ভগবান ধামে ফিরে যান, তার আর জন্ম মৃত্যু জরা ব্যাধি কখনো পোহাতে হবে না। একজনকে ভক্তিমুখী করলে সে 1000টা মানুষকে সৎ করে দিতে পারে। আজকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার কথা নতুন করে বলার, কিডনি বিক্রি হয় জানেন 20,000 টাকায়। সরকারি দেওয়া গরিবের ওষুধগুলো বিক্রি করে 5 লাখ টাকার বাথরুম, ল্যাট্রিন তৈরি করে। স্বাস্থ্য বিভাগের এমন অনেক কর্মকর্তা আছেন। তাই হাসপাতাল তৈরি করা যেমন দরকার,
সমাজে ভক্ত তৈরি করাও দরকার, কারণ তার দ্বারা মানুষের মনুষ্যত্ব ফিরবে। তাই প্রভুপাদ বলেছিলেন 100টা হাসপাতাল তৈরি করার থেকে জগতের মঙ্গল একজনকে জ্ঞানী ভক্ত তৈরি করা। সেদিকে খেয়াল নাই, অদ্বৈত চিন্তা করলেন এখানে প্রেম দরকার, হরিনাম দরকার, তবে সবার দ্বারা সব কাজ জগতে। উনি তখন চিন্তা করলেন ভগবান যদি জগতে আসেন, ভগবানের কৃপা হলে জীবগুলি বেঁচে যাবে। তাই ভগবান শিব আর বিষ্ণু অদ্বৈত আচার্য হয়ে বাবলা তলায় চোখের জলে তুলসী পাতা ভাসিয়ে দিতে লাগলেন, প্রভু তুমি এসো। কাঁধে ফুলি ফুলি, হ্যাঁ, দুটি বাহু তুলি, কাঁধে ফুলি ফুলি, বিপরীত অঙ্গ কাঁদছেন অদ্বৈত, প্রভু তুমি নেমে এসো। হে প্রেমময়, হে সচ্চিদানন্দময়, কারুণ্যময় ভগবান, তুমি এই জীবকে প্রেম দিয়ে হরিনাম দিয়ে বাঁচাও। চোখের জলে তুলসী পাতায় অদ্বৈত বাবলা তলায় বসে সরোদনী গঙ্গায় ভাসাচ্ছেন এই শিব ঠাকুর। কত বড় করুণা জীবের প্রতি তার। সেই তুলসী পাতায় কেন কৃষ্ণ নাম লিখে ভাসাচ্ছেন জানেন? ভগবান ভাগবতে বলেছেন আমি বিক্রি হই। ভগবানকে কিনতে পারেন আপনারা। তুলসী দল মাত্রেন জলস্য জলকেন আত্মনাম বিক্রি নিতে। ভগবান বললেন আমি নিজেকে বিক্রি করে দেই। কেউ যদি একটা তুলসী পাতার 1 গণ্ডূর জল চোখের জলে ভক্তি মিশিয়ে আমাকে দেয়, আমি তার কাছে বিক্রি হয়ে যাই। অদ্বৈত সেই তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে ভাসিয়ে দিলেন। ওই তুলসী স্রোতের বিপরীতে যাচ্ছে, লক্ষ্য করুন, স্রোতের এই দিকে আর তুলসী যাচ্ছে উল্টো দিকে। অদ্বৈত বললেন আমার ডাক পৌঁছে গেছে। তাহলে তুলসী উল্টো দিকে প্রতিকূলিতে গিয়ে নবদ্বীপের ঘাটে সচিমা স্নান করছিলেন। সচিমার গর্ভে গিয়ে বুকে গিয়ে তুলসীটা লেগে যাচ্ছে। সচিমা মনে করলেন পাতা, ওটা আবার ভাসিয়ে দিচ্ছে, আবার বিপরীতে গিয়ে গর্ভে ডেকছে। অদ্বৈত আচার্য তখন দণ্ডবাদ করে সচিমাকে বললেন মহাবাদন নায় ও কৃষ্ণ প্রেম প্রদয়তে কৃষ্ণায় ও কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতী সে নেব মা। তোমার গর্ভেই আসছেন আমার গৌর সুন্দর, আমার প্রভু রাধা কৃষ্ণ মিলিত তনু। এরপরে 1407 শকে নবদ্বীপের বিদ্যাজন পরিবেষ্টিত শচী সিন্ধু গর্ভ মাঝে নেমে এলেন শ্রী গৌর সুন্দর। আর মহাপ্রভু লীলায় বারে বারে অদ্বৈতকে বলছেন আমার নাড়া কোথায়, আমার নাড়া কোথায়। তো ভক্তরা বলছে বহু নাড়া আবার কারণ নাম হয় নাকি? তখন বললেন হ্যাঁ, ওই অদ্বৈতই আমাকে তুলসী দলে চোখের জলে নাড়িয়ে দিয়েছিল সিংহাসন। অদ্বৈত নাড়িয়ে নাড়িয়ে আমাকে এখানে আইলো, এই জন্য প্রভুকে নাড়া বলে ডাকতেন। এই হলো শিব ঠাকুরের মহিমা। যারা শিব মন্দির করেছেন এর পবিত্রতা বজায় রাখবেন। প্রতিদিন একটু বিল্লপত্র আর একটু জল যদি কেউ শঙ্করের মাথায় দিয়ে বলে ওম নমঃ শিবায়, তাহলে তার পরম কল্যাণ হয় এবং মঙ্গল হয়। এই গ্রামে আসতে পেরে ভালো লাগছে। এখন যে পরিবেশ, এখানে অনেক দিব্য আত্মা অলক্ষ্যে আছে জানেন। এখানে অনেক অলক্ষ্যে দিব্য পবিত্র আত্মারা আছে, এই জন্য এই পরিবেশটা এখন মধুময় হয়ে গেছে। আমি নিবেদন করব যত বেশি পারেন সাধু সঙ্গে হরিকথা শুনুন। এটা বাঁচবা, নিজেকে মুক্ত করবা, আত্মজ্ঞান লাভ করবা, শ্রেষ্ঠ পন্থা সাধুমুখে হরিকথা। আপনারা শুভঙ্কর এসছে